ওকে, সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকের এই সেশনটাতে বেসিক্যালি আমরা দেখব একটা লাইভ সার্ভারের মধ্যে আমরা কম্পিউটার একটা থিম কাস্টমাইজ করব, একটা ফ্রি থিম কাস্টমাইজ করব, যে থিমটা কাস্টমাইজেশনের ফলে আমরা একটা ওয়েবসাইট পুরোপুরি ডিজাইন এবং ডেভেলপমেন্ট করতে সক্ষম হবে ইনশাআল্লাহ। এবং প্রত্যেকটা বিষয় আমরা স্পেসিফিক ধরে ধরে কাজ করব, এবং আজকের এই কাজটার মাধ্যমে আমরা মার্কেট প্লেসে প্রুভ করে দিব যে ইয়াস, আপনি এই কাজটা করতে পারলে মার্কেট প্লেস থেকে প্রতি মাসে চাইলে 30 থেকে 50 হাজার টাকা আপনি আর্ন করতে পারেন। আপনাদের মধ্যে এই মুহূর্তে চিন্তা হতে পারে, স্যার এটা কি সত্য কথা? জি ইয়াস, ইটস পসিবল ফর ইউ। জাস্ট একটু ধৈর্য সহকারে আমাদের এই সেশনটা আপনাকে করতে হবে। কোনো প্রবলেম হলে, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই একটু নোট করে ফেলতে হবে। আমাদের সেশনে একটা পর্যায়ে আপনার থেকে প্রশ্ন উত্তর নেওয়া হবে, তখনই আপনি আপনার প্রশ্নের পারফেক্ট ক্লিয়ার অ্যান্সারটা পেয়ে যাবেন। কারণ এই কারণে এই কথাটা বলছি, রিজনটা হচ্ছে আপনি যখন আমাদের মাঝখানে টপিক্সের মাঝখানে যখন কথা বলবেন, হয়তো বা সেই প্রশ্নের অ্যান্সারটা আপনি কিছুক্ষণ পরেই পেয়ে যাবেন, বা এই টপিক্সটা শেষেই পেয়ে যাবেন। দ্যাটস ওয়াই ইনস্ট্যান্ট প্রশ্নটা না করার জন্য অনুরোধ করব। একদম শেষে আমরা প্রশ্ন নেব, আশা করছি আপনার প্রশ্নের উত্তর দিয়ে আমি ক্লাস থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। সো লেটস গেট স্টার্টেড। আমরা আজকে লাইভ সার্ভারে কাজ করব। লাইভ সার্ভারের মধ্যে অনেকগুলো সার্ভার আছে, তার মধ্যে এই মুহূর্তে আমি আপনাদেরকে একটা সার্ভার রিকমেন্ড করব। সেই সার্ভারটার নাম হচ্ছে testwp.com। সিম্পল, testwp.com। দিস ইজ দ্য ফ্রি লাইভ সার্ভার। এটার মধ্যে আমরা গিয়ে বেসিক্যালি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছাড়াও কিন্তু আমরা কাজ করতে পারি। আমি আপনাদেরকে সার্ভার লিঙ্কটা আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে একটা ফ্রি সার্ভার। কি সার্ভার? সিম্পল ফ্রি সার্ভার। আমার এখানে অলরেডি লগ ইন করা আছে। আপনি এখানে আমাদের সাইন আপ করলে দেন হচ্ছে আপনি একটা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা করবেন, আপনি সাইন আপ করবেন অ্যান্ড ফাইনালি এটা লগ ইন করে ফেলবেন। সো আমার এই মুহূর্তে আমি ড্যাশবোর্ডে যাই, আমার কয়টা ওয়েবসাইট এই মুহূর্তে আছে। আমার এই মুহূর্তে একটা ওয়েবসাইট অলরেডি আছে। আমি এটাকে একটু ডিলিট করে দিব স্যার, কারণ এটা আমার মোটামুটি ডিলিট করে দেওয়ার দরকার আছে, কারণ আমি মোটামুটি সময় নিয়ে ফেলেছি এটা অনেকদিন। আমি এখানে বেসিক্যালি দুইটা সাইট ক্রিয়েট করতে পারবো। দুইটা সেট আমি 2 দিনের বেশি এখানে রাখতে পারবো না, রাখতে পারবো বাট হচ্ছে সেটা থাকবে না। ঠিক আছে, আপনি 2 দিনের পরে দেন হচ্ছে এই সাইটটাকে কি করে নিতে হবে, বোঝা যায়, আপনাকে ব্যাকআপ করে নিতে হবে, ব্যাকআপ দিয়ে দিতে হবে। সো অ্যাকচুয়ালি ব্যাকআপ কীভাবে নেবেন সেই প্রক্রিয়াটা আমরা পর্যায়ক্রমে দেখিয়ে দেব। আমি এই মুহূর্তে এই সাইটে যদি সাইট ক্রিয়েট করতে যাই, বেসিক্যালি এখানে আপনি যদি অ্যাকাউন্ট করেন দেন হচ্ছে আপনি এখান থেকে অ্যাকাউন্ট করতে পারেন। যদি অ্যাকাউন্ট কোনো কারণে না করেন দেন এখান থেকে কিন্তু আপনি আপনার সাইটটা ক্রিয়েট করতে পারবেন। সেটা হচ্ছে এই যে সাইট, আই মিন সেট ইট আপ। সিম্পল এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি সাইট ক্রিয়েট করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সেই যে আমাদের সাইটটা ক্রিয়েট হয়ে গেছে। সিম্পল আমি এখানের মধ্যে আমাদের সাইটের লগ ইন ইনফরমেশনটা আছে, সিম্পল আমি কপি করব। কপি করে আমি আমার একটা জায়গায় রেখে দিচ্ছি। এই যে এখানটাতে আমি জাস্ট একটা ট্যাগ ডকুমেন্টে রেখে দিচ্ছি, যেটা অ্যাকচুয়ালি আমি এখানটা সাইট করছি, কন্ট্রোল এস দিয়ে আমি সেভ করছি বা ফাইল থেকে এখানে সেভ এস করে দিচ্ছি, কারণ এগুলো দিয়ে আমি পরবর্তীতে আমি প্রবেশ করতে হবে। কোনো কারণে যদি আমার বৈদ্যুতিক গোলযোগ হয় দ্যাটস আমি এটাকে আগে থেকেই চ্যাট বক্সে দিয়ে রাখছি। আমার স্ক্রিনটা শেয়ার আছে, স্ক্রিনটা পিন করতে হবে, স্ক্রিন পিন করতে পারছি না। ঠিক আছে, স্ক্রিনশটের লেখালেখি বন্ধ, কারণ এই মুহূর্তে থেকে আমি আপনাদেরকে রিসোর্স শেয়ার করব। ওকে, আমি এখন এটাকে অ্যাক্সেসিভ নাওতে ক্লিক করে দিচ্ছি। সিম্পল অ্যাক্সেসিভ নাওতে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডে চলে যাবে। আমি একটা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ডিরেক্ট আমাদেরকে নিয়ে যাবে। কংগ্রেচুলেশনস টু এভরিওয়ান। আমাদের এখানে আসার পরে সিম্পল ওকে গট ইটে ক্লিক করে দিব। অ্যান্সার আপনারা ডিসমিস করবে, এখান থেকে স্ক্রিন অপশনে যাব। স্ক্রিন অপশন থেকে আমরা এগুলোকে সিম্পল হাইড করে নিচ্ছি অ্যান্ড সিম্পল স্ক্রিন অপশন এখানে আবারও গট ইট দিয়ে দিচ্ছি। খুব আমাদের এই ড্যাশবোর্ডটা ফুলি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এবার আপনি যদি খেয়াল করেন আমাদের এখানে সাইটে যাই তাহলে কিন্তু আমাদের একটা ডিজাইন চলে আসছে, একটা ফার্স্ট ওয়েবসাইট, যেটা আমাদের একটা, যেহেতু আমাদের প্রতিষ্ঠানটার নাম কি ফ্রিডম আইটি, বাট ইটস লুক লাইক ফ্রিডম, বাট এটা কিন্তু আমাদের কোনো ক্রেডিট না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি 2020 থিম নামে একটা থিম ইনস্টল করা থাকে ডিফল্ট, সেই থিম থেকে আউটপুট অটোমেটিক্যালি চলে আসছে। ওকে, আমরা যদি এখানে যাই, এখানে মতো আমাদের কিছু অপশন আছে, যেহেতু আমাদের প্রিভিয়াস এই অপশনগুলো দেখি নেই, কারণ এইটার সাথে অলরেডি ডিফল্ট আমাদের কিছু প্লাগইন ইনস্টল করা আছে। আমরা বেসিক্যালি এই সবগুলো প্লাগইনকে সিলেক্ট করে এখান থেকে আমরা কি করব, ডিঅ্যাক্টিভেট করব ফার্স্ট। ডিলিট করার পূর্বে অবশ্যই ডিঅ্যাক্টিভেট করব অ্যান্ড সিম্পল অ্যাপ্লাই করে দেব। অ্যান্ড ডিঅ্যাক্টিভেট করার পর আমরা আবারও সিলেক্ট করব অ্যান্ড সেখান থেকে আমরা ডিলিটে সিলেক্ট করে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে দেব, কারণ এই সকল প্লাগইন আমরা এখান থেকে ডিলিট করে দিব। অ্যান্ড আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি, সিম্পল ড্যাশবোর্ড রিফ্রেশ করব অ্যান্ড দেখব যে আমাদের পূর্বে আমরা যে ড্যাশবোর্ডের যে বিষয়গুলো দেখেছিলাম, যে আইটেমগুলো দেখেছিলাম বা যে মেনু আইটেমগুলো দেখেছিলাম, সেইগুলো এখানে আছে, বাড়তি কোনো বিষয় এখানে নাই। আমরা যদি রিফ্রেশ করি আমরা তেমন কোনো পরিবর্তন পাবো না, একদম ফ্রেশ। খুব
আমরা এই মুহূর্তে যেটা করব, আমরা ফুল একটা থিম ইনস্টল করব, একটা ফ্রি থিম ইনস্টল করব এবং পারফেক্টলি সেটাকে কাস্টমাইজ করব ইনশাআল্লাহ। সো এটাকে যথাযথভাবে করার জন্য আমরা বেসিক্যালি অ্যাপিয়ারেন্সে চলে যাব এবং আমরা থিমে ক্লিক করে দিব। অ্যাপিয়ারেন্স থেকে থিমে যাব এবং এখানের মধ্যে আমাদের একটা ফ্রি থিম নিব, যেটার মধ্যে একটা চমৎকার থিম আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম, দ্যাট ইজ দ্য নেম অফ অ্যাস্ট্রা। তো আমরা আজকে সেই অ্যাস্ট্রা থিমটাই নিয়েই কাজ করছি। সিম্পল আমি এই অ্যাপিয়ারেন্স থেকে অ্যাড নিউতে ক্লিক করব, অথবা এই যে এখানে অ্যাড নিউ আছে, আমরা সিম্পল এটাতে ক্লিক করে দিলে আমাদের কাঙ্ক্ষিত কিছু মানে পপুলার কিছু থিম আছে সেগুলো এখানে সাজেস্ট করবে। যেমন এখানের মধ্যে কেরিয়াস ইজ রিয়েলি ওয়াও থিম। ওকে, আমরা এখানে অ্যাস্ট্রা থিম, সো ওসান ডব্লিউএফি থিম, এখানের মধ্যে আমাদের যে মোটামুটি যে ফেমাস যে থিমগুলো আছে সবগুলো থিম এখানে আছে। আমি বেসিক্যালি এই মুহূর্তে কাজ করব অ্যাস্ট্রা থিম নিয়ে, যেহেতু আমরা এই অ্যাস্ট্রা থিমের ইনস্টলেশনটা প্রিভিয়াস ক্লাসে দেখিয়েছি। অনেকেরই অ্যাকচুয়ালি ঝামেলা থাকতে পারে, দ্যাটস আমি আবার এটা ক্লিয়ার করে দিচ্ছি। অ্যান্ড ফাইনালি আমরা এই অ্যাস্ট্রা থিমটাকে ফুল কাস্টমাইজ করবো ইনশাআল্লাহ। অ্যাস্ট্রা থিমটাকে ইনস্টল করলাম, অ্যান্ড অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করার পরে যদি আমরা এটাকে রিফ্রেশ করি তাহলে দেখবো যে আমাদের এইটার ডিজাইনটা ফুললি চেঞ্জ হয়ে গেছে। ইটস এ কুল। আমাদের এখন আর পাখি নাই, ঠিকই না? আমাদের পুরো পাখি ছিল, এই মুহূর্তে আর সেই পাখি দেখা যাচ্ছে না। রিজনটা হচ্ছে আমাদের সেই পাখি আর আসতে পারবে না, কারণ সেটা 2020 থিম ছিল, 2022 এখন আমাদের থিমটার পরিবর্তন হয়ে সেটা এক্সট্রা হয়েছে। যখনই আপনি কোনো থিম ইনস্টল করবেন, থিম ইনস্টল করলে ইনস্টল করার পরে আপনার থিমের একটা অপশন আসবে। যখন এখান থেকে চাইলে আপনি সেই থিমের অপশন বা থিমের সাথে যে ইনক্লুডেড যে প্লাগইনগুলো আছে, রিকমেন্ডেড যে প্লাগইনগুলো আছে, সেই প্লাগইনগুলো এখান থেকে আপনি ইনস্টল করতে পারেন এন্ড অ্যাক্টিভেট করতে পারেন। অথবা যেহেতু এখানের মধ্যে আপনি সেই এক্সট্রা নামে একটা অপশন পাবেন, অথবা এখানে যেহেতু নাই, কারণ অ্যাকচুয়ালি প্রিমিয়াম থিমগুলোতে অপশন বেসিক্যালি মেনু এখানে চলে আসবে ড্যাশবোর্ডের মেনুতে। যদি না আসে তাহলে আপনি অ্যাপিয়ারেন্সের মধ্যে গেলে এক্সট্রা অপশন নামে একটা অপশন পাবেন। বেসিক্যালি এক্সট্রা অপশন মিনস দিস ইজ দ্য থিম নেম হচ্ছে এক্সট্রা এন্ড দিস দ্য অপশন হচ্ছে থিমের, দ্যাটস ওয়াই এক্সট্রা অপশন। কুল। যেমন আমাদের একটা থিম যদি হয় বুম থিম, তাহলে আমাদের অপশনটা হবে কি বুম অপশন। যদি নাম হয় কুল থিম, তাহলে নামটা হবে কুল অপশন। ওকে, তবে সেটা হচ্ছে ডেভেলপমেন্টের প্রক্রিয়ার পরে। বাট এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এক্সট্রা অপশনে সিম্পল ক্লিক করে দেব। এক্সট্রা অপশনে ক্লিক করতে পারে অথবা গেট স্টেটে ক্লিক করতে পারে, ঘুরে ফিরে লাউ কোডু। ওকে, এখানে এক্সট্রা অপশনে ক্লিক করার পর আপনি এখানে দেখবেন এই থিমের সাথে যে টিসারগুলো আছে, লাইক হেডার ফুটার, এখানে লোগো আপলোড করার বিভিন্ন ওয়ে আছে, কালার সেটআপের বিভিন্ন প্রক্রিয়া আছে, ফুটার বিল্ডার আছে, লেআউট অপশনস আছে, কাস্টমাইজ ফন্ট আছে, এখানে আমাদের ব্লগ লেআউট ফরম্যাটিং আছে, সাইড বার অপশন আছে। ইউ ক্যান কাস্টমাইজ এভরিথিং, বাট আমরা কাস্টমাইজেশনটা এখান থেকে করব না। ওকে, এরপর যদি আমরা আসি এখানে আমাদের মোর অপশনের মধ্যে আমাদের কিছু কালারস এন্ড ব্যাকগ্রাউন্ড, টাইপোগ্রাফি, অ্যান্সি স্পেসিং, ব্লক ফ্লো, ন্যাপ মেনু, স্ট্রাইকি হেডার, কোড অ্যান্ড পেজ হেডার, কাস্টম লেআউট, সাইট লেআউট, এখানের মধ্যে স্ক্রল টু টপ, কমার্স, এটসেট্রা বিভিন্ন বিষয়গুলো এখানে আছে। এই সবগুলো বিষয় আমরা পর্যায়ক্রমে কথা বলবো ইনশাআল্লাহ। বেসিক্যালি আমরা এই থিমকে ইনস্টল করার পরে আমরা এটা ডেমো ইম্পোর্ট করব। বেসিক্যালি আমি এই মুহূর্তে লাইক হচ্ছে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট যাচ্ছে। কি ওয়েবসাইট? রেস্টুরেন্ট। আমরা বোমেন্ট খুল নামে একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট করে ফেলবো। অ্যাকচুয়ালি হাউ ক্যান আই ক্রিয়েট দ্য ফুল রেস্টুরেন্ট ওয়েবসাইট ইজ ইউজিং Astra Free Theme on WordPress. Hopefully you can understand perfectly. Yes, আমরা সবাই এই ক্লাসে সেটাই শিখতে যাচ্ছি এবং আমরা পারফেক্টলি সেটাই করব। দ্যাটস আমরা এক্সট্রা থিমটাকে ইনস্টল করেছি এই মুহূর্তে ডেমো ইম্পোর্টার বালা। সিম্পল আমরা এক্সট্রা অপশন থেকে চলে আসলাম, এখান থেকে ইম্পোর্ট ইনস্টল ইম্পোর্টার প্লাগইন নামে একটা অপশন আছে। ইনস্টল ইম্পোর্টার প্লাগইন, লিসেন হিয়ার ইজ ইনস্টল ইম্পোর্টার প্লাগইন। আশা করছি দেখা যাচ্ছে, রাইট? হিয়ার ইট ইজ, দেখা যাচ্ছে ইনস্টল ইম্পোর্টার প্লাগইন। ঠিক এই জায়গাটাতে আমরা অ্যাকচুয়ালি কী করব? ক্লিক করব। এখানে সিম্পল ক্লিক করে দিলেই দেন আমাদের এটা ইনস্টল হওয়া শুরু করবে। এটাকে বারবার দেখালাম কেন জানেন? কারণ আপনাদের মনে থাকবে না। আপনার এটা করতে গেলেই আমাকে মেসেজ দেওয়া শুরু করলেন, স্যার আমি বহুত পেয়েছি, আপনাদের মধ্যে অনেকে আমাকে জানিয়েছেন। থ্যাংক ইউ আপনাদেরকে আমাকে জানানোর জন্য। বেসিক্যালি আজকে আবারও দেখিয়ে দিয়েছি, আশা করছি আপনি ক্লিয়ার। যদি আপনি আমার প্রিভিয়াস ক্লাসের ভিডিওটা দেখতেন, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওটা আপলোড করছি, আপনারা সেটা দেখেন নাই, তাহলে কিন্তু এই প্রশ্নটা আমার কাছে আর আসে না। তো যখন আমরা এটা ডেমোটা ইম্পোর্ট করলাম তখন সে আমাকে বলতেছে, হ্যাঁ ম্যান তুমি কি সত্যি ওয়েবসাইট বানাবা? ইয়াস আই এম রেডি, আমি বানাবো। তাহলে বলতেছে ফার্স্ট করে বিল্ড ইউ ওয়েবসাইট নাও, এটাতে ক্লিক করে ফেল। ঠিক আছে, থ্যাংক ইউ, আমি ক্লিক করে দিলাম। এবার আপনাকে বলতেছে যে অ্যাকচুয়ালি জাস্ট ইউ সিলেক্ট এ ফেস বিল্ডার, দ্যাট ইজ দ্য কল ফেস বিল্ডার। অ্যাকচুয়ালি হোয়াট ইজ ফেস বিল্ডার আমরা এটা প্রিভিয়াস ক্লাসে বলেছি, একটু বলছি এখন। বেসিক্যালি আপনি ডিজাইন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন সেকশন ডিজাইন করতে হবে। সেই ডিজাইন কনসেপ্টের জন্য
কাস্টমাইজের জন্য বেসিক্যালি যেটা সাহায্যে আপনি করবেন, দ্যাট ইজ আ কল পেজ বিল্ডার। এখানের মধ্যে ব্লক এডিটর, এটা হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট এডিটর। এলিমেন্টর এটা ডিফল্ট না, বাট এটা এক্সট্রা একটা প্লাগইন। ব্রেভার বিল্ডার এটা এক্সট্রা একটা প্লাগইন। আজকের এই সেশনটাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ব্রেভার বিল্ডার ব্যবহার করে কিভাবে, না ব্রেভার বিল্ডার দেখাবো না, আজকে আমরা ডিরেক্ট এলিমেন্টরে চলে যাচ্ছি। আপনাদেরকে অ্যাকচুয়ালি ব্রেভার বিল্ডারটা দেখানো হয় নাই, তাই না? আমরা ব্রেভার বিল্ডারও দেখাই দিতে পারি। তবে আজকের সেশনটাতে আমরা এলিমেন্টর নিয়ে কথা বলবো। সো সিম্পল এলিমেন্টর আমরা ক্লিক করে দিব। সিম্পল ক্লিক এলিমেন্টর, আমরা একটা প্লাগইন সিলেক্ট করলাম। এখান থেকে আপনার চমৎকার কিছু কি আছে, ডেমো আছে, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম। এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ডেমোটাকে সোর্স করে আপনি হচ্ছে সিলেক্ট করে জাস্ট ইনস্টল করে ফেলতে হবে, আমি ইম্পোর্ট করে ফেলতে হবে। সো আমরা এখান থেকে ধরেন আমরা কি রিলেটেড ওয়েবসাইট চাচ্ছি, লাইক বিজনেস, রেস্টুরেন্ট, ওয়েব এজেন্সি, হোটেল অ্যান্ড ট্রাভেলস, এখানে কনস্ট্রাকশন, রিয়েল এস্টেট, ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্ট, ম্যানুফ্যাকচারিং, বিভিন্ন বিষয় আছে। লাইক এখানে আমাদের ইলেকট্রিশিয়ান, বিভিন্ন বিষয়গুলো আছে। আপনার যেটা মন চায় আপনি সেখান থেকে একটাকে জাস্ট চুজ করেন বা পিক করেন, আপনি আপনার মতো করে টোটালি কাস্টমাইজ করে ফেলেন। ওকে, আমরা রিয়েল এস্টেট একটা ওয়েবসাইট যদি করতে চাই, লাইক হিয়ার ইট ইজ, ওকে, দিস ইজ আ রিয়েল এস্টেট ওয়েবসাইট। সো আমরা এখানের মধ্যে যে কোনো ধরনের ওয়েবসাইট করতে পারি। ওকে, কি ওয়েবসাইট করবো আমরা, বলেন তো একটু, বলেন তো কি ওয়েবসাইট করতে পারি? লাইক আই এম লুকিং ফর সিম্পল রিয়েল এস্টেট, নো প্রবলেম, করবো। হ্যাঁ, জি ভাই। বলছি না চ্যাট বক্সে লেখা যাবে না? আমার সাথে রেসপন্স করবে না একজন, কোথায় গেলেন উনি? ই কমার্স ওয়েবসাইট করেন, ই কমার্স। এটা কে বলছেন? আমার ক্লাসের 3 নাম্বার ক্লাসে ই কমার্স ওয়েবসাইট কোথায় পেয়েছেন আপনি? এটা এটা এখন হাঁটতে শিখে না, আপনি আসছেন ই কমার্স ওয়েবসাইট করতে। কথা বলতে একটু চিন্তা ভাবনা করে করবেন, কেমন? আমরা মাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শিখছি, এখন আসছি ই কমার্স ওয়েবসাইট বানাই। এখানে অ্যাডভান্স যারা আছেন, ঠিক আছে, এই কোর্সটা অ্যাকচুয়ালি অ্যাডভান্সের জন্য না, বিগিনার ফ্রেন্ডলি কোর্স, ঠিক আছে? আমরা এখান থেকে সিম্পল একটা রেস্টুরেন্ট করতে পারি, বা আমরা সিম্পল একটা কন্টেন্টের ভিতরে নিচ্ছি। আমরা যদি হাঁটা না শিখি, দৌড়াতে গেলে উপদেয় পড়তে হবে, কথা বুঝছি? তো আমরা আগে হাঁটাটা শিখতে হবে। আমরা এখান থেকে সিম্পল একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট ও রিয়েল এস্টেট ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট আমরা খুলে নিচ্ছি। তো সিম্পল আপনাদের জন্য খাবার দাবার আছে, করতে ভালো লাগবে বা মজা পাবেন, সেই ধরনের একটা ওয়েবসাইট আমি করছি, সিম্পল রেস্টুরেন্ট, ঠিক আছে? রেস্টুরেন্ট ওয়েবসাইটে আমরা জাস্ট ক্লিক করলাম। এখান থেকে আমাদের রেস্টুরেন্টের মধ্যে যেগুলো ফ্রি আছে তার মধ্যে থেকে আমরা একটাকে সিলেক্ট করবো। যেগুলো প্রিমিয়াম আমরা কিন্তু সেগুলো নিব না, কথা বলছি? যেমন এগুলো আছে প্রিমিয়াম, আর ফ্রি আছে, যেগুলো প্রিমিয়াম আমরা সেগুলো নিচ্ছি না, কারণ সেগুলোর জন্য আপনাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। দ্যাটস আমি এখান থেকে ফ্রি এটাকে নিচ্ছি। কাকে নিচ্ছি? এখান দিয়ে কোন দিক দিয়ে জানা, এই যে বিবিকিউ রেস্টুরেন্ট, অ্যাকচুয়ালি লোডিংটা হচ্ছে না, আমরা সিম্পল এটাকে সিলেক্ট করছি। অ্যাকচুয়ালি আই নো অ্যাকচুয়ালি এটা টেমপ্লেটটা কেমন, দ্যাটস আমি এটাকে না দেখে নিচ্ছি। বিবিকিউ রেস্টুরেন্ট, এটা আমরা প্রিভিয়াস ক্লাসে কিন্তু দেখিয়েছি এটা আসলে কীভাবে কাজ করে। তবে চেষ্টা করতে হবে এটা লোডিং হওয়ার পরে অ্যাকচুয়ালি আপনাদেরকে নেওয়ার জন্য, কথা বলছি? লোডিং হওয়ার পরে অ্যাক্সেলেটার নেবেন, তবে এটা লোডিংয়ে একটু সময় নেবে। যদি আপনি সময়টা না দিতে চান, আপনি করে দিতে পারেন। যে আমাদের বিবিকিউ রেস্টুরেন্টটা চলে আসছে এখানে। সেই পর্যায়ে আমরা ফুল ডিটেইল কাস্টমাইজ করবো। আমরা গ্লোবাল সেটআপ আছে, সেই গ্লোবাল সেটআপের মাধ্যমে আমরা দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা এটা সিম্পল স্কিপ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করছি। আমরা চাইলে কালার কম্বিনেশন এখানে পিক আপ করতে পারি, সেটা ডিফল্ট কালারটা এটা আছে। আপনি এখান থেকে চাইলে আপনার মতো করে কালারটাকে চেঞ্জ করে নিতে পারেন। দেখেন আমি কিন্তু অটোমেটিক্যালি কালার চেঞ্জ করে ফেললাম। তো এখান থেকে আপনার প্রয়োজনে, যে আমাদের পূর্বে যে কালারটা ছিল সেই কালারটা কিন্তু ফুললি চেঞ্জ, বাট এর লোগোর কালারটা এখন আছে এটা। আমি এখান থেকে উপরে কালারটা দিচ্ছি, দেন এটা কুল লাগতেছে। আপনি এখানে যে কালারটা দিবেন সেই কালারটা কিন্তু এখান থেকে অটোমেটিক্যালি সেট আপ নেবে। আমি এখান থেকে ডিফল্ট যেটা আছে আমি সেটাকে রাখছি, কারণ এটা লোগো, বেসিক্যালি লোগোর কালারের উপর ডিপেন্ড করে আমরা এগুলো সব কিছু চেঞ্জ করবো ইনশাআল্লাহ। আমরা এটা চেঞ্জ করে আমরা সিম্পল ওকে কন্টিনিউতে ক্লিক করবো। এখান থেকে সিম্পল স্কিপ অ্যান্ড কন্টিনিউ, সেখান থেকে আমরা ফার্স্ট টাইম লাইক এক্সুলো ফুল নেম আপনি ছেলেগুলো দিতে পারেন, যদি না দিতে চান কোনো সমস্যা নেই। সিম্পল এখানের মধ্যে অ্যাগ্রি দিয়ে দেন আপনাকে এখান থেকে স্কিপ সাবমিট অ্যান্ড বিল্ড মাই ওয়েবসাইটে ক্লিক করে দিতে হবে। অবশ্যই আপনি যদি দিয়ে দিতে চান, জাস্ট ইউর নেম রবিউল, আপনার একটা ইমেল অ্যাড্রেস দিবেন, সেখানের মধ্যে আই এম বিগিনার, আমি এখানে যে বিগিনার হিসেবে দিতে পারি, নো প্রবলেম, আপনি যেটা হিসেবে দেন, ঠিক আছে? এখান থেকে আমি জাস্ট বলছি যে এটা অফকোর্স দিস ইজ মাই সাব, এটা আমার জন্য আমি করছি, এখানে আমরা সিম্পল সিলেক্ট করে দিচ্ছি, সিম্পল বিল্ড মাই
ওয়েবসাইট। ওকে, সো কিছু সময়ের মধ্যে আমার এটা ফুললি কমপ্লিট হবে। আমি আমাদের যে ডেমোটা আমরা দিয়েছি সেটাকে ফুললি কী করে নেবে, ইম্পোর্ট করে নেবে। আমরা ডেমো ইম্পোর্ট দিচ্ছি, ডেমোটাকে ইম্পোর্ট করে নেবে। যাদের অ্যাকচুয়ালি একটু প্রবলেম হচ্ছে, আমি বলবো যে অবশ্যই একটু মনোযোগী হওয়ার জন্য এবং একটু কাগজ কলমে লেখার জন্য যে আসলে কোথা থেকে কোথায় যাচ্ছি। আপনি যদিও আমাদের ক্লাসের ভিডিওটা পাবেন, যদি অ্যাকচুয়ালি আপনি ভালোভাবে না বুঝতে পারেন, পরবর্তীতে অ্যাকচুয়ালি আপনার বুঝতে আরও কঠিন হয়ে যাবে। আপনাকে আরও সহজভাবে বোঝার জন্য আপনাকে এখনই ক্লাসে মনোযোগী হতে হবে। সে পর্যায়ে আমরা এখান থেকে চাইলে এটাকে ক্লোজ করে দিতে পারি, আমরা ড্যাশবোর্ডে চলে যেতে পারি, অথবা এখান থেকে আমরা দেখে নিতে পারি আমাদের ডিজাইনটা কী হয়েছে। ফ্রেন্ডস, কংগ্রেচুলেশনস, আমরা ফাইনালি দেখছি আমাদের একটা রেস্টুরেন্ট ওয়েবসাইট তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমাদের এই রেস্টুরেন্ট ওয়েবসাইটটা যে তৈরি হয়েছে, এই রেস্টুরেন্ট ওয়েবসাইটটাকে ফুললি কাস্টমাইজের পালা। এখন ধরেন আপনি এটাকে যখন কাস্টমাইজ করতে চান, আপনাকে কিন্তু বিভিন্ন ধরনের অবস্ট্রাকল ওভারকাম করেই কিন্তু আপনাকে এটা কাস্টমাইজ করতে হবে। তো আমরা আজকে এই পুরো থিমটাকে কাস্টমাইজ করবো একদম বেসিক থেকে। কোথা থেকে? একদম বেসিক থেকে। আপনার যদি কোনো প্রবলেম হয় আমাকে ইনস্ট্যান্ট বলবেন না, নোট করবেন, কারণ আপনি প্রবলেম যেগুলো হবে অ্যাকচুয়ালি আই নো সামথিং আপনার কোথায় প্রবলেম হতে পারে, কারণ আপনি সেটা পরবর্তী বিষয়ে পেয়ে যাবেন। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে আসছি। আমরা যদি ইতিমধ্যে আমাদের থিমটাকে ইনস্টল করে ফেলেছি, ডেমোটপে ইম্পোর্ট করেছি, দ্যাটস আমি ফাইনালি আমার আউটপুটটা দেখতেই পারি। আমাদের আউটপুটের যে নামটা, আই মিন ওয়েবসাইটের যে টাইটেল, সেটা হচ্ছে খেল খাওয়া। ঠিক আছে, তো আমরা এখানের মধ্যে অ্যাকচুয়ালি টাইটেলটা চেঞ্জ করবো। আমরা জানি অ্যাকচুয়ালি কোথা থেকে চেঞ্জ করব। আমরা সেটিংস থেকে জেনারেলে চলে যাব। আমরা এখানের মধ্যে একটা নাম দিতে পারি। তাহলে আপনি কী নাম দিতে পারেন? যেমন আমরা উমেন্স স্কুল, রেস্টুরেন্ট, এই ধরনের কিছু একটা নাম দিতে পারি, বুঝলি? আমাদের একটা ইউনিক নাম হবে। ঠিক আছে, এই যে এইটাকে আমরা সিম্পল কেটে দিব, কেটে দিয়ে সিম্পল নাম দিচ্ছি দিস বোম অ্যান্ড স্কুল, হিয়ার ইট ইজ। ওকে, বোম অ্যান্ড কুল। আমরা এখানে আমাদের একটা ট্যাগ লাইন দিচ্ছি, সিম্পল স্ট্রিট অথবা বেস্ট ফুড সার্ভিস প্রোভাইডার। ঠিক আছে, আমরা জাস্ট আমাদের এটা দিয়ে দিচ্ছি, স্ট্রিট ফর সেলফ ডেভেলপমেন্ট। এটা আমাদের ফ্রিডম একটি স্লোগান। আমরা এখানে সিম্পল মেম্বারশিপে এটাতে ক্লিক করে দেব। দেখুন এটাই কিন্তু কাস্টমাইজেশন হচ্ছে এই মুহূর্তে। সিম্পল আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দেব। সেভ চেঞ্জে ক্লিক করার পরেই কিন্তু আমরা এখানে পেয়ে যাব এই খেল চলে যাবে আমাদের এখানে। এখানে কিন্তু বুম অ্যান্ড কুল চলে আসবে। কি চলে আসবে? Boom and Cool Street for Self-Development. Hopefully you can understand actually how can I change this title. Okay, this is the dynamic title. It's not static. It's the dynamic title here. So আমরা এখান থেকে বেসিক্যালি একটু চলে যাচ্ছি আবারও। আমরা এই মুহূর্তে অ্যাকচুয়ালি এই পুরো বিষয়টাকে কাস্টমাইজ করব। দ্যাট ইজ দ্য পার্ট অফ অল থিম কাস্টমাইজেশন। কি কাস্টমাইজেশন? থিম কাস্টমাইজেশন। থিম কাস্টমাইজেশনের জন্য আমাদের যে বিষয়টা এই মুহূর্তে লাগবে সেটা হচ্ছে আমরা এই যে বেসিক আমাদের এই ড্যাশবোর্ডে আসার পরে এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব। অ্যাপিয়ারেন্স থেকে আমরা কাস্টমাইজে ক্লিক করে দিব, সিম্পল ক্লিক কাস্টমাইজ। অ্যাগেইন আই রিপিট, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে চলে যাব, কারণ এই থিমটাকে কাস্টমাইজ করার জন্য আপনাকে কাস্টমাইজেই যেতে হবে। বেসিক্যালি আপনি এখানের মধ্যে কাস্টমাইজের মধ্যে আপনাকে হেডারটা কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজের মধ্যে আপনাকে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ফুটারটাকে কাস্টমাইজ করতে হবে, ফুল ফুটারটাকে, ডিজাইনটাকে কাস্টমাইজ করতে হবে। So that is the way how to customize this header and footer. And বাকি যে বিষয়গুলো থাকবে সেগুলো আমরা একটু পরেই দেখাচ্ছি। দিস দ্য পার্ট অফ ডিজাইন কনসেপ্ট, দ্য ডেমো। ওকে, আমরা ফার্স্টে থিমের যে বিষয়টা আছে, থিম কাস্টমাইজেশন যে প্রক্রিয়া, সেটা হচ্ছে অ্যাস্ট্রা থিম। আমাদের থিমের যে সাইটের যে টাইটেল সেটা হচ্ছে বোম অ্যান্ড কুল। আমরা এখানে সাইট আইডেন্টিটিস আছে, মেনুজ আছে, উইজেটস আছে, হোম পেজ সেটিংস আছে, অ্যাডিশনাল সিএসএস আছে, অ্যান্ড এখানের মধ্যে আমাদের হেডার বিল্ডার আর সামথিং রয়েছে। আমাদের একটু লোডিং হচ্ছে, আমি এটা এই মুহূর্তে স্লো হচ্ছে। অনেক সময় আপনারা দেখবেন যে এটা স্লো হওয়ার কারণে আপনার মনে হবে যে আপনার পিসি মনে হয় স্লো হয়ে গেছে। না, আপনার পিসি কিছু হয় নাই, বেসিক্যালি এটা ফ্রি লাইভ সার্ভার হওয়ার কারণে এটা একটু স্লো থাকে। কারণ এখানে অনেক ডেভেলপার যারা মার্কেট প্লেসে কাজ করে, তারা ক্লায়েন্টকে কাজ ডেলিভার করার পূর্বে তারা এখানে কাজগুলো রেডি করে, দ্যাটস এটা এমনিতে একটু স্লো থাকে। আমরা এখানে প্রথমত আমাদের একটা কী দিব, সিম্পল লোগো দিব। সো লোগো দেওয়ার জন্য আপনি এখানে যখন সিলেক্ট করবেন, আপনি দেখেন এখানের মধ্যে যে লোগোর উপর ক্লিক করলে এখানে ফ্যান আইকন আসে। আপনি এখান থেকে করতে পারেন এই পুরো ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করার জন্য এখানের মধ্যে গেলে এই উপরে একটা ফ্যান আইকন, মানে পুরো সেকশনটা, মানে এই যে পুরো যে হোয়াইট যে কালারটা দেখছেন, পুরোটা সিলেক্ট করে এটাতে সিলেক্ট করলে মেনুটা এটাতে ক্লিক করলে আপনার এই বাটনটা সিলেক্ট হচ্ছে। তার মানে আপনি যে পুরোটা সিলেক্ট করতে চান, উপরেরটা মেনু সিলেক্ট, লোগো সিলেক্ট করতে চাইলে এই ফ্যান আইকনটা। আপনি যেটা সিলেক্ট করতে না চান, নো প্রবলেম, এখান থেকে আপনি হেডারটাকে খুঁজে বের করেন। কোথায়? হেডারটাকে। আপনাকে অ্যাকচুয়ালি গ্লোবাল সেটআপের জন্য অফকোর্স ইউ ওয়ান্ট টু সিলেক্ট দিস সাইট আইডেন্টিটি। সিম্পল ক্লিক হিয়ার, সাইট আইডেন্টিটি, দিস ইজ দ্য কল গ্লোবাল সেটআপ।
এখান থেকে সাইট টাইটেলস অ্যান্ড আইডেন্টিটি লোগো সেটিংসে ক্লিক করেন। এখানে ক্লিক করলে আপনি এখান থেকে লোগো পেয়ে যাবেন। সো এখান থেকে সাইট টাইটেলস অ্যান্ড লোগো, হিয়ার ইট ইজ। এখানে আসলে আপনি এই যে লোগোটা আছে, এই লোগোটা কিন্তু এখানে দেখাচ্ছে। সো আমি এখানে এই মুহূর্তে আমার একটা লোগো দেব। সো আমি এটাকে সিম্পল চেঞ্জ লোগো দিচ্ছি, অথবা রিমুভ দিলে আগেরটা রিমুভ হয়ে যাবে, নতুনটা আপনি আপলোড করতে পারেন। আমি যদি এখানে মধ্যে সিম্পল সিলেক্ট করি, এখানে একটা ফরম্যাটিং দেখাচ্ছে আগে যে হ্যাঁ যে ম্যাম তুমি শুনছো, তোমার ম্যাক্সিমাম ফাইল আপলোড সাইজ হবে 60 MB। কত MB? 60 MB। এর বেশি বড় সাইজের ফাইল তুমি আপলোড করতে পারবা না। তুমি এখানে ওই সাইজের একটা ফাইল আপলোড করো। তো আমি এখানের মধ্যে আমাদের ফ্রিডোমেট্রি একটা লোগো আপলোড করতে পারি, বা আমি XYZ যে কোনো একটা লোগো আপলোড করছি। আমি এখান থেকে এই লোগোটাকে জাস্ট সিম্পল ধরে দিচ্ছি, ঠিক আছে? আমি এটাকে এখানে একটা লোগো দিলাম, যেহেতু এটা রেস্টুরেন্ট করছি, আমি এখানে আপাতত আমাদের ফ্রিডোমেট্রি লোগোটা আপলোড করছি না। ওকে, এটাকে জাস্ট আপলোড হতে একটু যে সময়টা লাগে, সেটা আপলোড হওয়া কমপ্লিট হলে আমরা সিম্পল এখান থেকে সিলেক্ট দিয়ে দেব। সিম্পল ইজ সিলেক্ট। ওকে, সিলেক্ট দেওয়ার পর আমাদের এটা বলতে চাই যে আপনি এটাকে একটু ক্রপ করেন, কারণ এটা বড় হয়ে গেছে, ঠিক আছে? এই যে আমরা এটা একটু ক্রপ করে নিই, নো প্রবলেম, আমরা এটা ক্রপ করে নিচ্ছি, ডান। ওকে, আমরা এটাকে একটু দিচ্ছি, এটাকে এই বক্সটাকে আমরা এইভাবে নিয়ে নিব। একটু স্লো হচ্ছে। ওকে, আমি এতটুকু নিচ্ছি স্যাম্পল, আমি এখানে স্কিপ কপ দিয়ে দিলাম। আমাদের এখানে কিন্তু লোগোটা আসছে। এরপর আমাদের এটাতে একটা লোগো আছে, এটাকে আমরা চেঞ্জ করে আমরা এই যে লোগোটি মাত্র আপলোড করলাম, ক্রপ টপ করে এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে এগেন ছেড়ে দিচ্ছি। তার মানে আমি এখানে রেটিনাল লোগো অ্যান্ড হচ্ছে প্রিভিয়াস যে লোগোটা আমাদের মেইন লোগো, সেটাকে আমরা আপলোড করে নিলাম। ওকে, বাট কোশ্চেন ইজ আমাদের লোগোটা অনেক বড় হয়ে গেছে, বড় হয়ে গেছে না? এটাকে আমরা ছোট করার জন্য এই যে এখানে লোগো উইড আছে, এটাতে যখন আপনি সিলেক্ট করবেন, আমাদের লোগোটা কিন্তু এখন ছোট হবে, বড় হবে, আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে কিন্তু হয়ে যাবে। কথা বোঝা যাচ্ছে? আমরা এখানে লোগোটা দিয়ে দিলাম। এখন কোশ্চেন যে স্যার এটা তো অনেক বড়, হ্যাঁ লোগোটা উইড, কারণ লোগোটা তো অ্যাকচুয়ালি বড় সড়ো লোগো, তাই না? দ্যাটস ওয়াই লোগোটা একটু বড়ই দেখাচ্ছে। হ্যাঁ, আমাদের এই লোগোটা এখন এটা, আপনি এটাকে আরও ছোট করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। ছোট করলে সে ছোট হবে, বড় করলে সে বড় হবে। আমি এতটুকুই রাখছি যে দেখা যাচ্ছে এটা সুন্দরভাবে। আমরা এই মুহূর্তে আপাতত আর কিচ্ছু করছি না। আমাদের এই যে উপরে একটা আইকন আছে, যেটা কল ওয়ার্ল্ড আইকন, রাইট? এটাকে বলা হয় যেটা কল ফেভিকন। কি আইকন? ফেভিকন আইকন। এই যে ফেভিকন আইকনের মধ্যে আমরা অ্যাকচুয়ালি এখানে সাইট আইকনে ক্লিক করে আমরা সেই ফ্যাব আইকনটাকে, এটাকে অনেকে ফ্যাব আইকন বলে, অনেকে ফেভিকন আইকন বলে, যেটা কল ফ্যাব আইকন, এখানে আমরা সিলেক্ট করব। সিম্পল এখানে একটা লোগো দিব, সিম্পল সিলেক্ট অ্যান্ড হিয়ার ইট ইজ। আমরা এই লোগোটাকে অ্যাকচুয়ালি ফ্যাব আইকন হিসেবে সিলেক্ট করে দিব। ফ্যাব আইকন মিন্স আমরা এই যে টাইটেলের সাথে যে লোগোটা আপনি আইকনটা দেখছেন, ওয়ার্ল্ড আইকন, WW, এখানটাতে অ্যাকচুয়ালি আমরা এখন আমাদের লোগোটা দিচ্ছি। সো লাইক আমি এখানে আমাদের এই যে এখানে দেখা যাচ্ছে কোনটা দিব, হ্যাঁ? আমি এখানে একটু ছোট করে নিচ্ছি, ঠিক আছে? আমি একটু করলাম, একটু স্লো হচ্ছে, আন্তরিকভাবে দুঃখিত, কারণ এটা অ্যাকচুয়ালি মোর টু সামস নেটওয়ার্ক ইস্যু, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। ওকে, একটু আপনাকে ধৈর্য ধরতে হবে এই বিষয়গুলোর জন্য, আমরা একটু ধৈর্য ধরে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। ওকে, তো সে কেন যেন রাগ করছে, ঠিক আছে? যাই হোক, আমরা এতটুকুই দিচ্ছি, আমরা আপাতত ক্রপ দিচ্ছি, সময় নিচ্ছি না। আমরা এই যে এখানের মধ্যে এটাকে যেভাবে দেখা যাচ্ছে উপরে কিন্তু আমরা সেইভাবে পেয়ে যাব। আমাদের এটা মোটামুটি হয়ে গেছে, জাস্ট লোডিংটা কমপ্লিট হলে দেখেন এখানে কিন্তু আমাদের ওয়ার্ল্ড আইকনটা এখানেও আছে, এখানে কিন্তু এখন ওয়ার্ল্ড আইকন নাই। আমরা যদি পাবলিশ করি অ্যান্ড লেটস সি দ্য চেঞ্জ, এটা অলরেডি চেঞ্জ হয়েছে। এখানে যদি আমরা রিফ্রেশ করি অ্যান্ড লেটস সি, হিয়ার ইট ইজ। অ্যান্ড আমাদের এখানটাতে আইকন চেঞ্জ, আই মিন লোগো চেঞ্জ হয়েছে। এখানেও যদি আমরা দেখি এটাও চেঞ্জ হয়েছে। দ্যাট ইজ দ্য কল, দ্যাট ইজ দ্য পার্ট অফ থিম কাস্টমাইজেশন। আমরা থিম কাস্টমাইজেশন অপশন থেকে এই বিষয়টা আমরা পরিবর্তন ঘটালাম। যেমন এখানে আমরা পরিবর্তন নিয়েছি, যে এখানে আমাদের ওয়ার্ল্ড আইকনটা দেখা যাচ্ছে না, এটার মতো মিটের যেটা এখানে আছে একটা আইকন, গুগল একটা আইকন, এটাকে বলা হয় ফ্যাব আইকন। ঠিক আমাদের সাইটের জন্য আমরা একটা ফ্যাব আইকন দিয়েছি। আপনার কাছে মনে হতে পারে স্যার এটা ছোট্ট একটা বিষয়, বাট এটা যদি আপনি না জানেন তাহলে অ্যাকচুয়ালি আপনি করতে পারবেন না। ওকে, স্যার দ্য নেক্সট প্রসেস। স্যার বিষয়টা হচ্ছে আমার ক্লায়েন্ট বলতেছে যে তোমার এখানে যে ফন্টগুলো আছে না, তোমার এগুলা এখানেতে কি সব কালার দিচ্ছ, অরেঞ্জ কালার, আমি চাই এখান থেকে তুমি গ্রিন কালারটা করবে। ফন্টের কালারগুলো কি হবে? ব্ল্যাক থাকবে, হোভার করলে সেই গ্রিন কালার হবে, এখন তো অরেঞ্জ কালার হচ্ছে। দেখছেন এই ক্লাসের মধ্যে লেট করে জয়েন করলে ক্লাসের কিন্তু আসলে ডিস্টার্ব, তাই না? আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দেব। আমরা এখানে ক্লোজ করছি, জাস্ট ক্লোজে ক্লিক করে দিচ্ছি। আমরা একটু দেখে নিচ্ছি, আমরা এই কন্টেন্টগুলো হোভার করলে কি হচ্ছে,
চেঞ্জ হচ্ছে, বাট আমরা এখানে আমাদের হোভার করলে চেঞ্জ হবে, বাট এটা আমরা কালারটা চেঞ্জ চাই। হাউ ক্যান আই কাস্টমাইজ, দ্যাট ইজ আ কল, আমরা কাস্টমাইজ করব, বাট সার্ভার ইজ ভেরি স্লো। আমরা এখান থেকে একটু কাস্টমাইজে যাব, আবার সিম্পল অ্যাপিয়ারেন্স এন্ড লেটস গো টু দ্য কাস্টমাইজ अगेन। বিকজ আমরা পূর্বে যেটা করেছি সেটা হচ্ছে লোগোটা নিয়ে কাজ করেছি, এই মুহূর্তে যেটা করব সেটা মেনু নিয়ে কাজ করব। সো সিম্পল, আপনি যদি খেয়াল করেন আমাদের সবগুলা ফেজ কিন্তু ডিফারেন্ট ভিন্ন ভিন্ন ফেজ, কিন্তু হোম, অ্যাবাউট, মেনু, প্রত্যেকটা ফেজ কিন্তু আলাদা আলাদা। আমি একটা পেজে লোগো দিয়েছি তো সবগুলো পেজে কিন্তু লোগো চেঞ্জ হয়ে যাবে, একটু খেয়াল করেন সবগুলো পেজে, অ্যাবাউট পেজে কিন্তু লোগো চেঞ্জ, হিয়ার ইজ অ্যাবাউট পেজ, ইটস রিয়েলি অসাম রাইট, দ্যাট ইজ দ্য কল, ইটস এ গ্লোবাল সেটআপ কল। সো আমরা এখান থেকে যেটা করছি কাস্টমাইজে আবার যাব, আমরা বেসিক্যালি মেনুটাকে ধরবো, তবে এটার লোডিংটা কমপ্লিট হওয়ার পরে। আপনি যদি কমপ্লিট হওয়া ছাড়া আগে দেন তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন, একটা করলে আরেকটা সিলেক্ট হয়ে যাবে, দেন আপনি আপনার ফাইনালি যাকে দিচ্ছেন তাকে কিন্তু খুঁজে পাবেন না। একটু ধৈর্য ধরতে হবে, হ্যাঁ। আর যার যার অনেকেরই খিদে লেগে গেছে সম্ভবত, আপনারা এখান থেকে চাইলে খেতে পারেন, সুস্বাদু, হ্যাঁ। সো আমরা এখানের মধ্যে এই যে এখানে ফ্যান আইকনে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে আমাদের মেনুজ আছে, হিয়ার ইজ মেনুজ। আমরা এখানে ফ্যান আইকনে ক্লিক করবো, সিম্পল ফ্যান আইকনে ক্লিক করছি, ফ্যান আইকনে ক্লিক করে আমাদের এখানে ট্রান্সপারেন্ট হেডার চলে আসছে, এটা কল ট্রান্সপারেন্ট হেডার, অ্যাকচুয়ালি আমাদের প্রাইমারি মেনু, যেটা কল প্রাইমারি মেনু, আমরা সিম্পলি এটাতে সিলেক্ট করবো। রিমেম্বার, আপনি যদি একটু বুঝতে ঝামেলা করেন কোথায় থেকে কোথায় যাচ্ছি, তাহলে দেখবেন যে বুঝতে ঝামেলা করলেই কিন্তু আপনি অ্যাকচুয়ালি এটা পারবেন না, সত্য কথা। আমি সিম্পলি এটাতে সিলেক্ট করলাম প্রাইমারি মেনুতে, তখন কিন্তু আমাদের প্রাইমারি মেনুর কনফিগারেশনটা আসবে। আমরা এটা ডিজাইনে চলে যাব, সিম্পল ডিজাইন। আমাদের এখানে বলা হচ্ছে মেইন হোভার স্টাইল। বেসিক্যালি আমাদের মেনু হোভার স্টাইল কি থাকবে, মেনু হোভারে কোনো স্টাইল থাকবে কিনা। বেসিক্যালি মেনু হোভার স্টাইলটা অ্যাকচুয়ালি নান আছে, ঠিক আছে, সেরকম কিছুই কিন্তু নাই, শুধু হোভারে কন্টেন্টটা চেঞ্জ হচ্ছে। আমরা যদি জুম ইন দিই তাহলে একটু আমরা হোভারটা দেখব, এখানে দিলে আমাদের এটা কিন্তু জুম ইন হবে, ঠিক আছে। আমরা যদি আপডেট দিলেই কিন্তু জুম ইনটা হবে, আমি আপাতত এটা দিচ্ছি, আমাদের যেটা করার জন্য আসছে সেটা করে ফেলি। আমরা এখানের মধ্যে আসলে কালার একটা বিষয় আছে, কি আছে, যেটা কন্টেন্ট কালার, লাইক আমাদের টেক্সটের কালারটা কি হবে, ব্ল্যাক, টেক্সচার কালারটা কি হবে, এখান থেকে আমি ফুল ব্ল্যাক কালারটাকে সিলেক্ট করছি। আমাদের এটা কিন্তু ফুল ব্ল্যাক ছিল না, এটা গ্রে কালারটা ছিল, এখন কিন্তু পুরো ব্ল্যাক হয়েছে, খেয়াল করে ফুল ব্ল্যাক হয়েছে। এরপর যেটা আমাদের আছে সেটা হচ্ছে হোভার কালার। হোভার আমি কোন কালারটা দিতে চাই স্যার, এই যে ব্লু কালার, এই যে লোগোর যে ব্লু কালারটা আছে সেই ব্লু কালার, লাইক আমি ধরলাম এটা হচ্ছে লোগোর ব্লু কালার, এই যে এখান থেকে এই ব্লু কালারটা ধরছি, এখান থেকে আমি সিম্পল এই ব্লু কালারটাকে সেট আপ করে নিচ্ছি। ওকে, আমি যে ব্লু কালারটাকে এখানের মধ্যে সেট আপ করবো, সিম্পল সেট আপ হয়নি, অ্যান্ড আমি একটু স্ক্রল করে নিচে যাচ্ছি, অ্যান্ড হিয়ার ইট ইজ, আমি এখানের মধ্যে সেই ব্লু কালারটাকে সেট আপ করে দিলাম। আমরা একটু যদি যাই, এই যে ব্লু কালার হয়েছে, এখন আপনি যদি দেখেন ওভার করলে সে ব্লু কালার হচ্ছে, দেখা যায়। এই কথা বলে না কেন, কথা বলতে হবে আমার সাথে, আজকে রেসপন্স করছেন কি, এই ধরনের রোবোটিক সিস্টেম রেসপন্স চলবে না, কথা বলছি। এনিওয়ান, অন্য কি করবেন, উনি বাদ, অন্য কি করবেন, রেসপন্সে কে থাকবেন, জি সাজ্জাদ সাহেব, সাজ্জাদ সাহেব আজকে নতুন এখানের মধ্যে, তরিকুল ইসলাম সাহেব, মিস্টার তরিকুল ইসলাম স্যার। ওকে, রেডি, জি স্যার। জি। সো আমরা চলে যাচ্ছি আমাদের কাস্টমাইজ। আমরা যদি এখানে দেখি যে আমাদের হোভারটা চেঞ্জ হচ্ছে, কারণ আমরা এখানে হোভারের কালারটা চেঞ্জ করেছি, রাইট না। আমাদের হোভারের কালার পূর্বে ছিল অরেঞ্জ কালার, বাট এই মুহূর্তে আমরা সেটাকে ডিফারেন্ট কালার করেছি। আমাদের এখানে দেখেন অ্যাক্টিভ কোনো কালার নাই, অ্যাক্টিভ কালারটা দেওয়ার জন্য আমরা এখানে আমাদের অ্যাক্টিভে কি আছে, এই কালারটা আছে, আমরা অ্যাক্টিভ কালারটাও ব্লু কালার করে দিচ্ছি। অ্যাক্টিভ কালার ব্লু করার জন্য আমরা এখান থেকে সিম্পল ব্লু কালারটাকে সেট আপ করবো, এখানের মধ্যে আমরা এসে সেটাকে পিক করে নেব। তাহলে দেখেন আমাদের অ্যাক্টিভ কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না। এবার আমাদের এখানে বাটন আছে, আমরা সিম্পলি যে বাটনের এই জায়গাটাতে ক্লিক করলেই কিন্তু আমাদের বাটনটা চলে আসবে, তবে আমরা তার পূর্বে এখানে সেট আপ সেভ করে নিতে হবে। এই যে বাটনটা এখানে সিলেক্ট করার কারণে বাটন চলে আসছে, আমরা এখানে এখানে আমাদের কন্টেন্ট আছে, হ্যাঁ হ্যাঁ, রিজার্ভেশন, ঠিক আছে। আমরা এখানে বাটনটা দিতে পারি, লাইক হচ্ছে অর্ডার নাও, অর্ডার নাও, অর্ডার নাও চলে আসছে। আমরা ডিজাইন চেঞ্জ করব, সিম্পল এই যে ডিজাইনে চলে যাব,
আমাদের কালার যেটা আছে কি আছে, ইজ ইট কালার, কালার দিলে কিন্তু ফন্টের কালার চেঞ্জ হবে। আমি ফন্টের কালার না স্যার, আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবো। দ্যাট ইজ আ কল, ইজ ইট ব্যাকগ্রাউন্ড কালার। আমরা তো এটাতে যাই, এটাতে গেলে কিন্তু আমরা এখান থেকে কালার পাবো। তো ব্যাকগ্রাউন্ড কালারটা কি দিতে চাই, লাইক আমি এখান থেকে ব্লু কালারটা করবো। সিম্পল, ইউ গোনা ফাইন্ড সিলেক্ট ব্লু কালার, লাইক হিয়ার। ব্রেনটা করলে ভালো লাগবে বেশ। তো আমরা এখান থেকে ব্লু কালারটা করে নিচ্ছি। আপনাদের যদি কোনো স্পেসিফিক ফেভারিট কালার থাকে আপনারা বাসার প্র্যাকটিসের সময় করবেন, কেমন? আমি জাস্ট একটু দেখানোর সুবিধার্থে আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। ওকে, কারণ এখান থেকে এই কালারটা আবারও দিচ্ছি, এটা কোনো কারণে কালারটা পাইনি। আপনি এখান থেকে কালারটাকে ধরে নিয়ে যেতে হবে। আমি এখান থেকে আবারও দিচ্ছি। সার্ভারটা স্লো হওয়ার কারণে পিসিটা স্লো কাজ করছে, আর যেহেতু আমি স্ক্রিন শেয়ার করে কাজ করছি দ্যাটস আর একটু স্লো হচ্ছে। ঠিক আছে, আবার রেকর্ডিংও রাখছি, কথা হচ্ছে। জি স্যার। তো এটা কেন যেন হচ্ছে না, আমি একটু দেখি। আমাদের কালারটা পরিবর্তন হচ্ছে না। এখান থেকে কারণ অনেক বেশি স্লো হচ্ছে সাইটটা। স্যার নেটের অবস্থা খুব খারাপ সব জায়গাতেই। আমরা এখান থেকে সিম্পল এই কালারটা কিন্তু আমরা আমাদের মতো করে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এটার ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে যাচ্ছি। সো দিস দ্য ব্যাকগ্রাউন্ড কালার। আমরা এখানে যদি ব্ল্যাক কালার দেই, দেখছেন এবার ব্ল্যাক হয়েছে, তাই না? So আপনি এখানের জি মধ্যে স্যার। যেটাই দিবেন সেটাই কিন্তু হবে, কোনো কারণে আমাদের এটাকে নিচ্ছে না, কথা বুঝছি। এটা কিন্তু নিবে, চিন্তার কোনো কিছু নেই। ওকে, এটা কিন্তু পারফেক্টলি নেবে, যে এখন নিয়েছে, অযথা ডিস্টার্ব করছে। এখন হোভার করলে কি হবে স্যার, এটাকে হোভার করলে গ্রিন হবে, এই যে গ্রিন হবে। So এটাতে ক্লিক যদি করি এটাতে হোভার করবে। হোভার কালারটা গ্রিন দিচ্ছি আমি, গ্রিন কালার। আমরা লোগোর কালার থেকে কালারটা নিচ্ছি, যে লোগোরে এই কালার যেটা আছে আমরা এই কালারটা নিয়ে নিলাম। ওকে, সেটা যদি আমরা দেখি জি স্যার। এখানে যদি হোভার করি এটা ব্ল্যাক হচ্ছে, তাই না? কারণ এখানে ব্ল্যাক আছে, আমি দিয়েছি গ্রিন, আসছে ব্ল্যাক। তো আমি এখান থেকে এবার এটাকে সেট আপ করবো। ওকে, আমি এটাকে দিয়ে দিলাম। ওকে, এবার ঠিক হয়েছে। জি স্যার। সেভাবে যদি আমরা হোভার করি এটা এখন গ্রিন হয়েছে, তাই না? এখন এই যে কাস্টমাইজটা, এই কাস্টমাইজটা আপনাকে বুঝতে হবে। আমরা এখানে কন্টেন্ট হোভার করলে কি হচ্ছে, ব্লু হচ্ছে, বা এই যে কালারটা আছে সেটা হচ্ছে। এভাবে কিন্তু আমাদের করে নিতে হবে। সিম্পল, আমি এখানে ফাবলিশ দিয়ে দিয়েছি, কি দিলাম, ফাবলিশড, ডান। অ্যান্ড দ্য নেক্সট যে প্রসেস সেটা হচ্ছে আমাদের ফুটার প্রসেস। আমরা অ্যাকচুয়ালি ফুটারকে কী করবো, অবশ্যই পাবলিশ করে নিতে হবে। পাবলিশ ছাড়া কিন্তু আপনি যদি যান তাহলে ধরেন মুসিবতে পড়তে হবে আপনাকে। আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখবো যে এগুলো চেঞ্জ হয়ে গেছে, কারণ এগুলো আমরা এই মুহূর্তে চেঞ্জ করেছি, রাইট? মজা না লাগে, ভালো লাগে। আমরা আমাদের লোগোর জি কন্টেন্ট স্যার। অনুযায়ী কিন্তু এটাকে কাস্টমাইজ করেছি। দ্যাট ইজ দ্য কল কাস্টমাইজেশন। ওকে, অ্যান্ড দেন নেক্সট প্রসেস যেটা সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফুটার। জাস্ট ইউ সিলেক্ট দ্য ফুটার। ফুটার কোনটা স্যার, এই যে লাস্টের যে বিষয়টা, ট্রাস্ট মি, আপনি এই পুরো থিম কাস্টমাইজেশনের বিষয়টা হচ্ছে এটার ফুটারটাকে কাস্টমাইজ করা। এই অ্যাস্ট্রা থিমের মধ্যে এই দুটো বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন কাস্টমাইজ করতে যাবেন, ট্রাস্ট মি, আপনি কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন কোনো সমস্যা, বাট যদি দেখবেন ধরবেন যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা যাচ্ছে না, ইমেজ পরিবর্তন করা যাচ্ছে না, মহা ঝামেলা আপনাকে পোয়াইতে হবে। দ্য রিজন আমি এই বিষয়গুলো আপনাদেরকে একদম ইন ডিটেলস বলে দেওয়ার চেষ্টা করছি। তো আমরা যদি স্ক্রোল করি, সিম্পল স্ক্রোল, আমরা একটু স্ক্রোল করে নিচে আসলাম, অ্যান্ড সেখান থেকে আমরা ফুটার বিল্ডার আছে, কি আছে, দ্য কল ফুটার বিল্ডার। ওকে, তো আপনি এখান থেকে এই ফুটার বিল্ডারটাকে সিলেক্ট করে দিতে পারেন। সিলেক্ট করার পর আপনি দেখেন এখানের মধ্যে ফার্স্ট যে বিষয়টা একটু খেয়াল করেন, আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে লেটস ইট। ঠিক আছে, খাওয়া দাওয়া খাবেন কিনা, জি। হ্যাঁ খাবেন, খিদে অবশ্যই লেগেছে, স্যার। হ্যাঁ। তো ধরেন আপনি এখান থেকে কিন্তু সেই বিষয়টা, এই যে স্টেমেল ওয়ান, সেখানের মধ্যে কিন্তু আপনি সেই কন্টেন্টটা পাবেন। এখানের মধ্যে লাইক প্রোভাইড বাই, সেটা কোথা থেকে আসছে এখান থেকে দেখেন। আমাদের এই যে লেটস ইট আছে, আপনি এখানে যখন ফ্যান আইকন ক্লিক করবেন, এখানে সিলেক্ট করলে কিন্তু ফ্যান আইকন চলে আসবে। এই এখানে সিলেক্ট করলে কিন্তু আপনি কন্টেন্টটাকে পেয়ে যাবেন। এই যে এখান থেকে সিলেক্ট করলে কিন্তু কন্টেন্ট পাবেন। দেখেন আমাদের এটা এটাতে ক্লিক করতে হবে, গট ইট অ্যান্ড ইউনো সি লেটস ইট। আমি এখানের মধ্যে চলেন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিই, তাই না? এখন আমরা এখানের মধ্যে লেটস ইট বা লেটাস ইট, আমরা এখানের মধ্যে যদি যাই সেটা হচ্ছে সিম্পল কোল। ওকে, হ্যাঁ, আমরা সিম্পল এটা জাস্ট বুঝার জন্য দিয়েছি, ডোন্ট বি থিঙ্ক, হ্যাঁ, অন্য কিছু চিন্তার কোনো কারণ নেই। অথবা আমরা দিচ্ছি সিম্পল মুভমেন্ট খুলে দিচ্ছি, সেটাই ভালো, মুভমেন্ট খুল। ওকে,
আমরা সিম্পল এই কন্টেন্টটাই দিলাম। এখন স্যার আমাদের এখানে তো একটা কিছু দেখা যাচ্ছে, তাহলে এখানে কোথায় আছে? এটার মধ্যে আমাদের যদি একটু নিচে যাই তাহলে এখানে দেখেন আমাদের সেই বিষয়টি দেখা যাচ্ছে। আমাদের যে ইমেজটা ব্যবহার করছে, এই যে এই যে এখানে একটা ইমেজ আছে, আমি এটাকে রাখবো না, ঠিক আছে, মাল্লা রাখবো না, তাই না? সেখান থেকে মাঝে মাঝে জি একটু এরকম করতে হবে। ওকে, আমরা এটাকে চাইলে আমাদের মতো করে কি করতে পারি, কেটে দিতে পারি। আমাদের বুম হলো, গোল হলো। অ্যান্ড আপনাকে বেসিক্যালি আপনার মতোই কাস্টমাইজটা করতে হবে, এটা হচ্ছে সত্য কথা, একদম সোজা কথা। ওকে, আমাদের ইমেজটা কিন্তু চলে গেছে, রাইট? এখন স্যার জি স্যার। আমি এখানের মধ্যে অন্য কিছু করতে চাই, লাইক আমার এখানে যে কন্টেন্টটা আছে, এই কোনো একটা কন্টেন্ট বা কোনো একটা বিষয়ের সাথে আমি কিছু একটা যুক্ত করতে চাই। হ্যাঁ, লাইক আমি এখানে অ্যাড টু মিডিয়া দিচ্ছি, সিম্পল অ্যাড টু মিডিয়া, অ্যাজ ইউ নো সিলেক্ট দিস অ্যাড টু মিডিয়া, সিম্পল হিয়ার ইট ইজ। ওকে, আমরা এখানে সিম্পল একটা ইমেজ নিলাম, দিস ইজ আওয়ার লোগো, অ্যান্ড লেটস সি হিয়ার ইজ আওয়ার লোগো, ইটস রিয়েলি ওয়াও, অসাম, এক্সিলেন্ট, কুল অ্যান্ড বুম, রাইট? আমরা এটাকে একটু ছোট করে নিব, আমরা একটু বাইরে একটু ক্লিক করে দিলাম, অ্যাস আমরা একটু দেখে ফেলবো, এটাও অনেকটাই ছোট হয়ে যাবে। আমরা এটা আরেকটু ছোট করতে চাই, এটাকে কোনটাকে, আমাদের মিডিয়াটাকে, এটা যদি একটু ছোট করতে চাইলে আমরা এইভাবে ছোট করিয়া দিতে পারি। এটাকে আমরা কিন্তু অনেক ফরম্যাটিংয়ে রাখতে পারি। এই যে দেখছেন ছোট হয়ে গেছে না, হয়েছে বলেন? জি স্যার। হ্যাঁ, মানে জি এটাকে আপনি জি আপনার হয়েছে। মতো করে করে দিতে পারেন। বেসিক্যালি এটাকে ক্লিক করলেই তা আপনি সেটাকে কাস্টমাইজ করার অপশন পাবেন। জাস্ট এটা দেখাইছি কেন, দেখানোর জন্য কথা বলছি, অন্য কোনো কারণ জি স্যার। নেই হো না, সমঝে? হাহা। ওকে, আমরা এখান থেকে এতটুকু বিষয় নিয়ে নিচ্ছি। আপনাদেরকে এই বিষয়গুলো একটু মজার ছলে শিখতে হবে, যদি একটু বোর ফিল করেন, ট্রাস্ট মি, ফিল হয়ে যাবে আপনার জন্য। সো আমি এটা ডিজাইনটাকে পরিবর্তন করে নিলাম, কারণ আমাদের কন্টেন্টের এই পাশে হচ্ছে আমাদের কি থাকবে, লোগো থাকবে। সো হিয়ার ইট ইজ। আমরা যদি কন্টেন্ট আরও বাড়াই দিই তাহলে দেখবো যে লোগো এখানে, আমাদের কন্টেন্টটা এই পাশে, কথা বলছি। So আমাদের এটা এখন এই ডিজাইন জি কনসেপ্টে স্যার। দিচ্ছি, আমি আবার কন্টেন্টটাকে আরেকটু বাড়িয়ে নিব। কন্টেন্টটা বাড়ানোর সাথে সাথে দেখবো যে আমাদের ঠিক ওখানে যেভাবে দেখছিলাম সেভাবে কিন্তু আমাদের এখানে হচ্ছে, সিম্পল পেস্ট, পেস্ট, পেস্ট। আমরা জাস্ট কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে নিলাম, আমরা যেগুলোকে কপি করেছি সেগুলোকে পেস্ট করে দিয়েছি, দেখা যাচ্ছে। তার মানে এই যে আমরা শুধু এটা বুঝার জন্য দিয়েছি যে দেখেন আমাদের লোগোটা এখানে, তার মানে এতগুলো যদি দেই আসলে এটা কিন্তু ভালো লাগতেছে না, লাগতেছে বলেন? ভালো কিন্তু না লাগছে স্যার। না। হ্যাঁ, সো এটা অ্যাকচুয়ালি আপনার ডিজাইন কনসেপ্ট অনুযায়ী যেটা আপনার কাছে মাচ বেটার মনে হবে, অফকোর্স আপনি সেটাই করবেন। ওকে, ক্লিয়ার? জি ওকে, আমরা ক্লিয়ার স্যার। এতটুকু করলাম, ঠিক আছে, আমরা এতটুকু আপাতত রেখে দিলাম। আমরা একটু স্ক্রল করে যাচ্ছি, অ্যান্ড স্ক্রল ডান। এবার আমাদের এখানে যে বাটনটা আছে, ধরবো নাকি তাকে, এই যে বাটন, ঠিক আছে, আমরা এখান থেকে পিক জি করতে পারি অথবা এই যে বাটনটাকেও ধরতে পারি। বাটনটা ধরার পরে সে তো অনেক বেশি রাগী, বুঝছেন, সে বলবে যে আমি যাব না। ওকে, সো এখান থেকে আপনি অ্যাকচুয়ালি কাস্টমাইজেশন অনেক প্রক্রিয়া আছে, আপনি চাইলে এই যে এখান থেকে ধরেন এটাকে আপনি স্টাইলের জন্য বেসিক্যালি আপনাকে এই ফ্যান আইকনে ক্লিক করতে হবে। কন্টেন্ট সাইজের জন্য আপনি এখানে যেতে পারেন, এই যে আমরা এখানে ফ্যান আইকনে ক্লিক করছি। অবশ্যই আমি একটা কথা বলে নিই, এখানে আসলে অবশ্যই আপনি পাবলিশ করে নেবেন ফার্স্ট, কারণ প্রত্যেকটা স্টেপ করার পরে পাবলিশ করতেই হবে। পাবলিশ ট্রাই করলে অ্যাকচুয়ালি বিষয়গুলো আপনার কাছে পরবর্তীতে কমপ্লেক্স হয়ে যাবে যখন মাল্টিপল বিষয়গুলো অ্যাডজাস্টমেন্ট চলে আসে। অ্যান্ড অ্যাগেইন আমি এখানে সিম্পল ক্লিক করছি, সিম্পল ক্লিক হিয়ার। এখান থেকে এটা অ্যাকচুয়ালি চেঞ্জিং নিচ্ছে না, ঠিক আছে, এখান থেকে সে নিচ্ছে না। সো হেয়ার ইট ইজ। তাহলে আমি এটাকে যদি স্টাইল করি, সে আমি স্টাইল করতে পারি, এটা অলরেডি লিঙ্ক আপ ফরম্যাটিংস আছে। হ্যাঁ, আমরা এখানে আমাদের সিম্পল স্টাইলের জন্য আমরা সেটা নতুন কোনো বিষয় যুক্ত করতে পারি। এখানে আমরা এখান থেকে যে বাটনটা আছে বাটনটাকে ধরবো, এটা কোনটাতে আছে একটু খেয়াল করি, এটা আমাদের কন্ট্যাক্টে, তার মানে আমাদের এইটার মধ্যে এই যে বাটনের মধ্যে আমরা আসছি, তার মানে এটা কালারটা, হ্যাঁ, আমাদের ফন্ট সাইজ, এখান থেকে বাটনগুলোকে আমরা পিক করব, জাস্ট কাউন্ট করতে হবে তাকে। সেটা হচ্ছে ডিজাইন, এখান থেকে আমরা ডিজাইন করব। হ্যাঁ, এটা সেটিংস, জেনারেল। কথা বলছি। তো আমাদের এই যে জি এখান থেকে আমরা যদি যাই, এই যে আমাদের বাটন আছে, বাট এখান থেকে কিন্তু আমরা ডিজাইন পাবো না। সো বাটনটাকে বেসিক্যালি ডিজাইনের জন্য এখানে চলে যেতে হবে। সেটা উইজেট ফরম্যাটিং ডিজাইন হচ্ছে এটা, বাট ইটস নট বাটন ফরম্যাটিং ডিজাইন। ওকে, তো আমাদের এখানের মধ্যে একটা বিষয় আছে, লাইক আমাদের থিমের সাথে যে পারফেক্ট যে কালারগুলো আছে, আমরা চাইলে এগুলোকে ডিফল্ট কালার ফরম্যাটিং করে ফেলতে
পারতাম। ডিফল্ট কালার ফরম্যাটিং বলতে আমরা এখানে যখন দেখেছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের এটার প্রত্যেকটা বিষয়ের সাথে একদম পারফেক্ট কালার কম্বিনেশন আছে না, ছিল কিনা? জি আমরা স্যার, এখান থেকে কিন্তু জি সেই স্যার। বিষয়টাকে ওই প্রক্রিয়াতে যদি করি তাহলে কিন্তু সেটাও পারতাম। হ্যাঁ, তো আমরা এখান থেকে সিম্পল এখানের মধ্যে আমরা যদি ধরি স্ক্রল অ্যান্ড এখান থেকে আমরা এটাকে সিম্পল ফ্যান আইকন ক্লিক করব। ফ্যান আইকন ক্লিক করে আমরা এটাকে চেঞ্জ করে নেব। অ্যান্ড এরপর যখন আমরা কন্ট্যাক্টে যদি ধরি কন্ট্যাক্ট ধরবো অ্যান্ড সিলেক্ট করবো অ্যান্ড আমরা আমাদের মতো করে কন্ট্যাক্টটাকেও চেঞ্জ করব। ওকে, আচ্ছা এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়া, আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার কোনো একটা আইকন সেট আপ করতে চান, এখান থেকে কিন্তু আপনি কালার আছে, লাইক এগুলোর ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, আপনি স্টাইলে চলে যান। আমি জাস্ট একটা দিলে কিন্তু সবগুলো হয়ে যাবে। লাইক এটার ব্যাকগ্রাউন্ডটা এখানে তো হোয়াইট আছে, আমি এখানে মধ্যে সিম্পল ব্লু কালারটা দিয়ে দিচ্ছি। কি কালার? ব্লু কালার। ব্লু ব্লু কালার। কালার কেন? কারণ আমরা লোগোর কালার কম্বিনেশন করে কালারটা নেওয়ার চেষ্টা করবো। দ্যাটস দ্য রিজন আমরা এখানে ব্লু কালারটা ফিক করছি। দেখুন এখন যে ফন্ট কালার এগুলো তো হোয়াইট করলে, তার মানে আমি এখানে চাই যে ফন্টগুলো হোয়াইট থাকবে। আমি আইকন কালার, আমরা সিম্পল এটাতে সিলেক্ট করব। কি কালার? আইকন কালার। আইকন কালার ইজ হোয়াইট। আমরা যদি এখন হোয়াইট দিই তাহলে এটা ভালো লাগবে, ভালো লাগতেছে না? কথা জি বলছি? স্যার। কিন্তু হোভারের ব্যাকগ্রাউন্ডে কি হচ্ছে? হোয়াইট হচ্ছে, কন্টেন্টটাও হ্যাঁ, হোয়াইট, তাই না? এখন আমি জি হোয়াইটে স্যার। যখন হোভার করবে, যে যখন হোভার করবে তখন সেটা কি হচ্ছে? আইকনটাও হোয়াইট হয়, ব্যাকগ্রাউন্ডটাও হোয়াইট হয়। তাহলে আমি যেটা করব, আইকনগুলোকে হোভারে গিয়ে তাকে বলবো তুমি যখন হোভার করবা আইকনগুলো ব্লু করে ফেলো। কি করবে? আইকনগুলো সিম্পল ব্লু করে ফেলো। ব্লু। এখন যদি দেখি আমাদের এটা ব্লু হচ্ছে, মজা না? মজা। জি স্যার। কথা বলছি, এইভাবে অ্যাকচুয়ালি আমাদের কাস্টমাইজটা করতে হবে। অ্যান্ড এখানের মধ্যে আমরা যাচ্ছি, এটাতে সিলেক্ট করে দিচ্ছি, আমরা এখানে কন্টেন্টটা চেঞ্জ করে দেবো। সিম্পল, আমার কন্ট্যাক্ট নাম্বার তো এটা না স্যার, হ্যাঁ, তো আপনার কন্ট্যাক্ট নাম্বার যাহা আপনি তাহাই এখানে দিয়ে দিবেন। ওকে, আমি সিম্পল এখান থেকে সিলেক্ট করলাম। ধরেন আমার যে কন্ট্যাক্ট নাম্বার আছে লাইক 0005134 যেটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, দিতে ডামি নাম্বার। ওকে, ওকে, আমি এখান থেকে সিম্পল এটাকে কল করে দিলাম, সিমিলার টু জার্মানি। ওকে, আমরা এই নাম্বারটা এখানে সিম্পল কল করে দিচ্ছি। অ্যান্ড সিম্পল আমরা এখানে যে ডিজাইন আছে আমরা ডিজাইনও চেঞ্জ করতে পারি, নো প্রবলেম। ওকে, আমরা এখানে আপাতত ডিজাইন দিচ্ছি না, সিম্পল পাবলিশ করে নেব। এখন সবচেয়ে মজার যে বিষয় সেটা হচ্ছে আমাদের ফুটার চেঞ্জ করা। কি চেঞ্জ করা? যে পার্ট অফ ফুটার। ফুটার চেঞ্জ ফুটার চেঞ্জ করা। করার জন্য যে কপিরাইট একটা অপশন আছে, সিম্পল কপিরাইটে ক্লিক করতে হবে। সিম্পল সিলেক্ট দ্য সেকশন কপিরাইট, এখানে বলা আছে কপিরাইট অ্যাজ এন ইয়ার। এই ইয়ারটা কিন্তু আপনাকে ডেভেলপমেন্টের শর্ট কোডের মাধ্যমে কোথা থেকে আসবে? এই থিমের সেটিং থেকে অটোমেটিক্যালি আমাদের যে ইয়ারটা বর্তমান চলছে সেটা অটোমেটিক চলে আসবে। বাট সাইড টাইটেল এখানে বোম অ্যান্ড খুব, এখানে আপনি যদি চান যে স্যার এটা কে ডিজাইন করেছে সেটা কি না দিলে ভালো হয়? হ্যাঁ, ডিজাইন তো স্যার আমি করেছি, দ্যাটস আমার নামটা একটু থাকবে। সো সিম্পল ডিজাইন বাই কি বাই বলেন তো? কোথায় ডিজাইন কার্সার বাই কোথায়? তারিকুল। ঠিক আছে, সিম্পল ডিজাইন বাই আমি দিয়ে দিচ্ছি, আপনার নাম দিচ্ছি, যেহেতু এটা আমি করছি দ্যাটস ওয়াই আমি আমার নামটা দিচ্ছি। ঠিক আছে, অথবা আমি এখানে এটা না দিয়ে আমি ধরেন আমাদের একটা টিম থাকতে পারে, যা আমাদের যে টিম আছে সেটা হচ্ছে লিজেন্ড ডেভেলপার। লিজেন্ড ডেভেলপার। লিজেন্ড ডেভেলপার। ওকে, ধরেন এই যে এখানে ডিজাইন বাই আমি এই কন্টেন্টটা জাস্ট এখানে যুক্ত করে দিলাম। এখন দেখেন আমার এটাতে কিন্তু ওই অপশনটাই যুক্ত হয়ে যাবে। বাট এখানে কোশ্চেনটা হচ্ছে যখনই আপনি এটা দিতে আসবেন তখনই এখানে দেখেন ডিজাইন বাই লিজেন্ড ডেভেলপার, যে ডান। কথা বলছি, সেই যে আমরা এটা দিয়ে দিলাম। এখানে কন্টেন্টটাকে যদি আপনি একটু চেঞ্জ করতে চান যে স্যার আচ্ছা আপনি দিয়েছেন আমাদের এই লিজেন্ড ডেভেলপার যেটা আছে স্যার এটাকে আমরা একটু মোটা করে দেব। কি করে দেব? মোটা করে দেব। হ্যাঁ, আমরা এটাকে এখানে আমাদের এসে সিম্পল বি ট্যাগটাকে ধরতে পারি। সিম্পল বি, এই লিজেন্ডটার এখানে এসে বি ট্যাগে ক্লোজিং করবো, যেটা কল স্ট্রং ট্যাগ। দেখুন আমরা যদি এটাকে একটু বাইরে দেখি আমরা দেখবো যে এটা অ্যাকচুয়ালি মোটা হয়ে গেছে। এই লিজেন্ড ডেভেলপার এই কন্টেন্টটা একটু মোটা সোটা হয়ে যাবে। আমরা এটা সিম্পল একটু আপডেট করি, আমাদের অন্যান্য যে কন্টেন্টগুলো যেমন থাকবে এই লিজেন্ড ডেভেলপারের একটু স্বাস্থ্য বেড়ে যাবে। আমরা এখানে যদি একটু রিফ্রেশ করি, সিম্পল রিফ্রেশ, লেটস সি দ্য চেঞ্জেস, আমাদের অ্যাকচুয়ালি কী পরিবর্তনটা হচ্ছে। আমরা এখানে যাচ্ছি, আমরা এখানে যে যে পরিবর্তন করেছি সেটা সবগুলোই কিন্তু হয়ে যাবে। আমরা এখানে জাস্ট লোগো চেঞ্জ করেছি, কন্টেন্টে চেঞ্জ করেছি, এগুলো চেঞ্জ করেছি, তাই না, নাম্বার চেঞ্জ করেছি, লিজেন্ড ডেভেলপার এই বিষয়টা আমরা
চেঞ্জ করেছি। So, এই যে বিষয়গুলো আমরা এখানে আমাদের যাহা দিতে চাই তাহাই পরিবর্তন যোগ্য বা পরিবর্তন হবে হয়। ইনশাআল্লাহ। So, এখন আমাদের আপাতত আমরা থিম কাস্টমাইজেশন আজকে যে বিষয়টা ফুটার পর্যন্ত করেছি এতটুকু। এখন এখানে আমাদের আরেকটা বিষয় আছে, লাইক হচ্ছে পাওয়ার্ড বাই বোম অ্যান্ড কো। সো আমরা এটাকে যদি চাই, অফকোর্স ইউ ক্যান, সিম্পল এটাকে আপনি ক্লিক করতে হবে, সিম্পল ক্লিক দ্য স্ট্যাম্পস ওয়ান, অ্যান্ড এটাকে ক্লিক করলে কিন্তু আপনার এটা চলে আসবে এখানে, অ্যান্ড পাওয়ার্ড বাই সাইড টাইটেল। সো টাইটেল আপনি দিতে পারেন, যেহেতু সাইড টাইটেল আমরা দিচ্ছি সেটা আমরা দিচ্ছি পাওয়ার্ড বাই, আমরা দিয়ে যাচ্ছি সিম্পল। আমরা এখানে চাইলে এতটুকু দিচ্ছি, কেমন আমার পাওয়ার্ড বাই লাইক হচ্ছে লিজেন্ডেবল অফ, আপাতত আমি কিছু দিচ্ছি না, এটা ঠিক আছে রাইট না? আমরা যদি চেঞ্জ করতে চাই অফকোর্স ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। ওকে জি স্যার। আমরা সিম্পল এটাকে ক্লিয়ার স্যার। জাস্ট একটা সেভ করে দিব, ডান। এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে যে স্যার পারফেক্ট ওয়েতে আমাদের এটাকে কাস্টমাইজেশন ফরম্যাটিংটা নিশ্চিত করা। কি করা? আমি খুব স্লো কথা বলছি, আশা করছি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না ইনশাআল্লাহ। আমি কাস্টমাইজেশনটার পার্ট ক্লোজ হয়ে গেছে, এখন যে কাজ সেটা হচ্ছে আমাদের ডিজাইনটাকে সেট আপ করা। হ্যাঁ স্যার, আমরা হেডার করলাম, আমরা ফুটার করলাম, এখন স্যার আচ্ছা ফুটারে আরেকটা বিষয়, চমৎকার বিষয়টা না দেখাইলেই নয় স্যার, এটা যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা তো আমাদের ইমেজ না, তার মানে এটা তো কপিরাইট খেয়ে ফেলবো স্যার। আপনি এখান থেকে কাস্টমাইজে চলে যেতে পারেন, অথবা এখান থেকেও কিন্তু কাস্টমাইজে যাইতে পারেন, ঘুরে ফিরে এক কথা। তো আমি এখান থেকে যাচ্ছি এই মুহূর্তে, যেহেতু আমরা পূর্ব ওখান থেকে দেখিয়েছি। আপনাদের অবশ্য মনে হইতে পারে স্যার এক জায়গা থেকে মনে হয় একরকম হবে, না, দুটোই সিমিলার। তো আমরা এখান থেকে একটু স্ক্রল করব, একদম বুম করে সবার নিচে চলে যাব। কার কাছে যাব? ফুটারের কাছে চলে যাব। ভোটারের কাছে। সিম্পল আমি স্ক্রল করে যাচ্ছি, কাম অন, অ্যান্ড হিয়ার ইজ ফুটার। ওকে, এই যে ফুটার চলে আসে। আমরা এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে আমরা চেঞ্জ করব। এই যে ফ্যান আইকন আছে না, এটাতে আমরা সিম্পল ক্লিক করে দেব। ফ্যান আইকনে ক্লিক করার পরে দেখেন এখানের মধ্যে আমাদের ডিজাইন একটা অপশন আছে। কি আছে? ডিজাইন। ডিজাইন। এই ডিজাইনে আসার পর আপনি দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন কনসেপ্ট এখানে আপনার সামনে প্রদর্শিত হবে, লাইক বুম, ক্রোল সামথিং। হ্যাঁ, এখানে আমাদের দেখেন আপনার এগুলা একটু লোডিং হইতে হবে। একটু আমাদের এটা একটু খেয়াল করেন, এই যে ব্যাকগ্রাউন্ড কথা বলছি, ব্যাকগ্রাউন্ড জি আমরা স্যার। এই যে এখানের মধ্যে চলে যাব। ব্যাকগ্রাউন্ডের মধ্যে গেলে আপনি এখানের মধ্যে এই যে ইমেজে ক্লিক করলে আপনি ইমেজটা পাবেন, সিলেক্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ। যখন আপনি ইমেজটা দিতে যাবেন, লাইক হচ্ছে আপনি এখানের মধ্যে একটা ইমেজ দিবেন। সিম্পল আমি এখানের মধ্যে একটা ইমেজ জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, আপনি আপনার মতো করে পরবর্তীতে ইমেজ দিতে পারবেন। যেমন এই মুহূর্তে এই ইমেজটা আছে, তাই না? আমরা এখন অন্য একটা ইমেজ দিই, সিম্পল এই যে দোকানের একটা ইমেজ দিয়ে দিচ্ছি, সিম্পল সিলেক্ট। এখন এই যে দেখেন আমাদের ওই ইমেজটা কিন্তু চেঞ্জ হয়ে ইমেজটা চলে আসছে, দেখা যায়। বাট জি স্যার, দেখা যাচ্ছে। আমরা এখানের মধ্যে যদি পূর্বের ইমেজটা দেখি, আমাদের পূর্বে এটার নিচে কিন্তু আরো একটা ইমেজ আছে, কথা বলছি, মানে আমাদের এই পার্টটা জি শেষ। এখানের মধ্যে আমরা ইমেজটা চেঞ্জ করলাম, বাট আমরা যদি এটার মধ্যে কোনো একটা ওভারলে করতে চাই, আমরা কিন্তু সেটা এখানের মধ্যে পারবো। সো এখানের মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ডে এই মুহূর্তে ইমেজ ফরম্যাটিং আছে, বাট এটা ইমেজটার কারণে এটা ভালো দেখাচ্ছে না, রাইট না? আমরা এখন ইমেজে যাব, আমি কালার, এটাতে আমরা সিম্পল কালার দিচ্ছি, এটাকে আমরা একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে একটু ভালো লাগছে, তাই না? জি স্যার। কথা বলছি, আপনার যেন দোকানটা যেন বোঝা যায় যে এখানে একটা দোকান আছে, তাই না? এটা যেন বোঝা যায়। So, আমরা এটা করে নিলাম। এর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে এই সেকশনের ব্যাকগ্রাউন্ড। যে নিচের সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড আছে না, সিম্পল ফ্যান আইকনে ক্লিক করব, এখানের মধ্যে আমরা কিন্তু কোথায় যাব? সিম্পল ডিজাইনে চলে ডিজাইন। যাব। ডিজাইনে যাওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু তাকে খুঁজে বের করব, কোথায় তুমি, বের হও, ঠিক আছে? সো এখান থেকে আমরা তাকে বের করবো, এবং সিমিলার ফরম্যাটিংয়ে আমাদের এটা বের করতে হবে। সিম্পল হেয়ার ইজ ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড এখান থেকে আপনি যদি যান ইমেজের ভিতরে কিন্তু আপনার এখানে একটা ইমেজ থাকবে, যদি এটা সরাসরি দেখা যায় না, বাট এখান থেকে একটা ইমেজ আছে। আপনি এটা চেঞ্জ করে দেন, কোনটাকে দেবেন, এই যে কতগুলো হাত আছে, হ্যাঁ, বা এখান থেকে একটা ইমেজ দেন বড় সড়ো সাইজের, আমি এটাকে দিচ্ছি বা হাতগুলো দিচ্ছি,
আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি, সিম্পল সিলেক্ট, এই যে হাতগুলো দেখা যাচ্ছে তাই না? এখন এখান জি থেকে আমি এবার কালারে যাব, কালার থেকে এটাকে একটু ওভারলে করে দেব। ওভারলেটা অলরেডি ব্ল্যাক করা আছে, শুধুমাত্র আমি এখান থেকে অপাসিটিটা একটু বাড়িয়ে দেবো আর কমিয়ে দেবো। পারফেক্ট। অপোজিটে যদি না দেয় জি তাহলে কিন্তু আমার কন্টেন্টটা বোঝা যাবে না। দ্যাটস ইট। আমরা এখানে পাবলিশ করব। এই যে আমি যে বিষয়টা দেখিয়েছি, ট্রাস্ট মি, আপনারা যারা একদম বিগিনার আছেন তাদের কাছে কিন্তু এখনই মনে হচ্ছে ওয়াল্লাহ কত কঠিন, কোথায় থেকে কোথায় যাচ্ছে। বিশ্বাস করুন, একদমই কঠিন না, একদমই ইজি। জাস্ট আপনাকে একটু বিশ্বাস করে শুধু কাজ করতে হবে। ইয়াস ইউ ক্যান। তো আমরা এগুলো সব কিছু কেটে দিচ্ছি। এই মুহূর্তে আমরা আমাদের আউটপুটটাতে একটু ভিজিট করে নিচ্ছি। সিম্পল আমরা আউটপুটে যাচ্ছি, আর আমরা এই মুহূর্তে হেডার এন্ড ফুটার দুটোকে আমরা পারফেক্টলি পরিবর্তন করে নিলাম। একটা থিম কাস্টমাইজ করার যে মেইন পার্ট সেটা আমরা ইতিমধ্যে শেষ করেছি। দেখুন ফুটারের ভিতরে আমরা ফুটার ব্যাকগ্রাউন্ড ইমেজ, আমরা ওভারলে, স্টাইল অ্যান্ড বিভিন্ন ডিজাইন কনসেপ্ট চেঞ্জ করেছি। এখানেও কিন্তু ডিজাইন চেঞ্জ করেছি, রাইট না? একদম লাস্ট যে জি বিষয়, স্যার এখন আমাদের যে পালা সেটা হচ্ছে এই সেকশনটাকে নিয়ে কাজ করা। এসএসডি কাজ করার মধ্যে বেসিক্যালি আমাদের এই যে কালারগুলো আছে এই কালারগুলোকে চেঞ্জ করা, ব্লু কালার কম্বিনেশন করা। তো প্রথমত এটা হচ্ছে হোম পেজ। আপনি এই হোম পেজকে এখান থেকে দিতে পারেন, ইট ইজ হোম পেজ, অথবা এখান থেকে আপনি অল পেজে চলে যেতে পারেন। সিম্পল ক্লিক দ্য অল পেজ। এই অল পেজ থেকে আপনি কিন্তু সিম্পল হোম পেজের জন্য এখানে ইডিট উইথ এলিমেন্ট, এটাতে ক্লিক করলেই হবে, নো প্রবলেম। ঠিক আছে? কি করলেন, এডিট জি উইথ এলিমেন্টর এই কন্টেন্টটাতে ক্লিক করে দিলেন। আমি ওটাতে ক্লিক করে দিলেই, অপশনে ক্লিক করলেই আপনার হোম পেজটা এডিটের যোগ্য হয়ে যাবে। সো আমরা সিম্পল এডিট করবো, কমন। এটা অ্যাকচুয়ালি মানে নেট স্পিড না, বিষয়টা এখানে ম্যাটার করে বেসিক্যালি সার্ভার। সার্ভারটা অ্যাকচুয়ালি কত স্লো কত ফাস্ট সেই বিষয়টা। বেসিক্যালি আমি আপনাদেরকে আরও 2টা বা 3টা সার্ভার দেখাবো, 3 সার্ভারের মধ্যে যেগুলোতে আমি বেসিক্যালি কাজ করি সেগুলো আমি দেখাবো, মানে স্টুডেন্ট প্র্যাকটিসের জন্য যেগুলোতে কাজ করি। আমরা এটাকে সিম্পল একটু ক্লোজ করে দেবো, এটা দরকার নেই, এখানে নেভিগেটরের প্রয়োজন নেই। বেসিক্যালি ফার্স্ট এখান থেকে কন্টেন্টের পরিবর্তন চাই। কিসের পরিবর্তন? কন্টেন্ট কন্টেন্ট। সেখান থেকে আমাদের যে ইমেজটা আছে, ফার্স্ট একটা দেওয়া দিস ইমেজ, মানে এই যে এটাকে আমরা ডিলিট করে দিব, এটাকে আমি রাখবো না। ওকে, অফকোর্স সিলেক্ট করে আমরা জি কিবোর্ড স্যার থেকে ডিলিট প্রেস করবো, অথবা এখান থেকে চাইলে আপনি ডিলিট করে দিতে পারেন। ইটস ডিলিট, রাইট? আমরা এখানে যে কন্টেন্টটা আছে এটাকে আমরা সিম্পল সিলেক্ট করবো, ইটস অটোমেটিক্যালি এখানে আমাদের চলে আসবে। দেখুন এখানে মধ্যে বলা আছে স্ট্যাক্স বিবিকিউ, রাইট? অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ সিম্পল ইটস সিলেক্ট ইজ দ্য নেম অফ দিস বোম অ্যান্ড কোল, রাইট? আমরা এখানে দিচ্ছি সিম্পল জি বোম অ্যান্ড কোল। ওকে, আমরা সিম্পল নামটা দিয়ে দিলাম। আমাদের এই কন্টেন্টের কালার কি দিব স্যার? এটা হোয়াইট থাকবে নাকি অন্য কোনো কালার দিব? অফকোর্স এটা আমি অন্য কোনো কালার দিচ্ছি, বা এখানে ব্লু কালারটা করছি, নো ম্যাটার। আমি কালার চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে স্টাইলে যেতে হবে, সিম্পল স্টাইল। দিস ইজ দ্য কল এলিমেন্টর, দিস ইজ দ্য কল এলিমেন্টর। আমরা কন্টেন্ট চেঞ্জ করলাম, অ্যান্ড এখানে এই ফন্টার কালার দেওয়ার জন্য আমরা স্টাইলে চলে গেলাম। এটাকে টেক্সট কালার নামে একটা অপশন আছে, এখানে গিয়ে আপনাকে সেই ব্লু কালারটা এখানে পিক করে দিতে হবে। So simple, select the blue color or your favorite color. Just here is pick this color. Just select this background color. I mean, is it font color is here. And বাইরে একটা ক্লিক করলে আমাদের এই পেজটা চলে যাবে। And boom, আমাদের এটা কি হলো বলেন তো? বুম কালার হয়ে গেল। I mean boom and ব্লু cool. As এখানে আমাদের কন্টেন্ট আছে, and so you can change everything. আমরা আবার ওই ফ্যান আইকনে ক্লিক করছি, and সেখান থেকে আমরা কন্টেন্টটার পরিবর্তন করে দিচ্ছি। So actually how can I change this content? So simple, আমরা এখানের মধ্যে লাইক আমাদের আর কিছু কন্টেন্ট দিতে চাই, রাইট? এতে আমরা এই কন্টেন্টটাকে সিম্পল কপি পেস্ট করব। সিম্পল কপি, জাস্ট সিলেক্ট কন্টেন্ট, সিম্পল কপি অ্যান্ড পেস্ট হিয়ার। সো আমরা এখানে পেস্ট করে দিচ্ছি, সিম্পল পেস্ট। ওকে, পেস্ট করে দিলাম, অ্যান্ড আমরা আমাদের মতো করে এটাকে বাড়িয়ে নিলাম, অ্যান্ড আমাদের কন্টেন্টও বেড়ে গেল। আমরা এখানের মধ্যে যে বিষয়টা করবো সিম্পল আপডেট করে নিচ্ছি। এর পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে রিজার্ভেশনস অ্যান্ড এক্সপ্লোর মেনু। বেসিক্যালি আপনার রিজার্ভেশনস এটাকে যদি আপনি ক্লিক করেন, দেন ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, লাইক অ্যাকচুয়ালি আই ক্যান চেঞ্জ দিস background color. Actually how can I change background color? Simple select the pen icon, let's go to the content. Here is text, like I just click this boom and cool. Okay, so you can change anything, like আমি simple দিচ্ছি boom and cool. আমরা এখানে সিম্পল boom and cool কন্টেন্টটাই দিয়ে দিলাম, as here it is. ওকে, আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ ব্যাকগ্রাউন্ড? সো লেটস গো টু দ্য अगेन স্টাইল, and স্টাইল থেকে রিমেম্বার, অফ কোর্স নোটেড,
কারণ অ্যাকচুয়ালি এজ এ বিগিনার এটা একদম কঠিন হয়ে যাবে তাহলে তাদের জন্য। আমরা এখানে যে টেক্সট কালারে যাব, সিম্পল টেক্সট কালার এখানে পিক করব, জাস্ট এখানে ব্লু কালার মাথায় এনে ছেড়ে দিব, জাস্ট কাজটা ক্লিক করব, এখান থেকে আমরা ব্লু কালারটাকে নিয়ে নেব। ক্লিয়ার? নিয়ে নিলাম, ক্লিয়ার সাইড স্যার। আমরা ক্লিক করে দিলে আমাদের এটা কি হচ্ছে, দিস ইজ টেক্সট কালার, ইজ ইট নট ফন্ট কালার। ওকে, অ্যাকচুয়ালি আমি এটাকে বেসিক্যালি হোয়াইট রেখে দেবো, ফন্ট কালার আমরা এখানে হোয়াইট রাখবো, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা ব্লু করবো বেসিক্যালি। অ্যাকচুয়ালি উই ডোন্ট চেঞ্জ দিস ফন্ট ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার। ওকে, দিস দ্য হোয়াইট কালার জি। হবে। So আমরা এখানে হোয়াইট কালার করলাম, and this is the background, here is background and simple pick here, আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা দিব, just pick and let's see the content, here is movement cool and button here. Okay, as you can connect us all kinds of pages, simple select here, let's go to the content and here you can see here is hash. ওকে, সিম্পল এখানে মধ্যে আমাদের যে হ্যাশটা আছে এখানের মধ্যে আমরা অন্যান্য পেজের সাথে আমরা চাইলে এটাকে লিঙ্ক করে দিতে পারবো। সো আমরা লিংক এই করে মুহূর্তে দিতে সেই পারি। লিঙ্কটা দিচ্ছি না, আপাতত এটাকে এভাবেই রেখে দিচ্ছি। আমরা এখানে যদি যে এটা অ্যাকচুয়ালি হোভার করলে আমাদের এটার যে কি কালার আছে, এটা আমি যদি এটাকে ধরি, এটা কি কালার, অরেঞ্জ কালার, হোভার করলে সে অরেঞ্জ কালার আছে। অরেঞ্জ কালার। সো আমরা এটাকে ব্লু কালার কম্বিনেশন করব। সো আমরা এটাকে সিম্পলি ফ্যান আইকনে ক্লিক করব, যেটা এক্সপ্লোর মেনু, আমরা এখানে অন্য কিছু দিতে পারি। সো অ্যাকচুয়ালি I don't change this content because we can understand at this moment actually how can I change this content. So let's go to the style, আমরা সিম্পল স্টাইলে যাব আর সেখান থেকে আমরা আমাদের স্টাইলটা পরিবর্তন করে নেব, অনলি কালারটা চেঞ্জ করব, কারণ এটা হোভার করলে যে ব্যাকগ্রাউন্ডটা আসতেছে এটাকে চেঞ্জ করব। সো আমরা এখানে যদি একটু স্ক্রল করে বর্ডারে যাই, সো বর্ডার কালার আমরা যদি একটু দেখি, বর্ডার কালার ইজ সলিড অ্যান্ড অ্যাকচুয়ালি আই ক্যান চেঞ্জ দিস বর্ডার কালার। সো বর্ডার কালার ইজ হিয়ার, আমরা এখানে অনলি কি কালার দিব বলেন তো, ব্লু ব্লু। কালার। অলরাইট, and the blue color টা দিয়ে দিবেন, see here is blue color, is it perfect? Okay, is it blue? But actually I can change this background color, this is not orange color, actually I can change this blue color. Actually how can I change? Simple, এখানে যদি আমরা যাই, এখানে দেখবেন আমাদের হোভার একটা অপশন আছে, কি আছে, আবার এটা কল হোভার। as a আবার beginner যারা, প্লিজ নো কনফিউশন এট অল, ওকে, প্লিজ 100% কনসেন্ট্রেশন কিন্তু দিতে হবে। সো সিম্পল আমরা এখানে হোভারে যাচ্ছি, and actually I can change this content, and here it is. Actually at this moment I don't change at this moment, just আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড যে কালারটা আছে, actually I can change the background color. Simple pick the change, আমরা এখানের মধ্যে সিম্পল ক্লিক করব, সিম্পল ক্লিক হিয়ার। একটু আমাদের প্রবলেম হচ্ছে কিসে, এলিমেন্ট, আমি একটু আপডেট করে নিচ্ছি, ওইটা দিয়ে আমি আপডেট করে নিচ্ছি, কারণ এটা অন্যতে ঝামেলা করে বসবে। অলরেডি এটা ঝামেলা শুরু হয়ে গেছে, কারণ এটা অনেক সময় হয়ে গেছে, আমরা এটা আপডেট করা ছাড়া কাজ করতেছি। আপনাকে একটা সেকশন করে কিছু সময় কাজ করার পরে আপডেট করে নিতে হবে, তাহলে হচ্ছে ব্রাউজার আপনাকে প্রোটেক্ট করবে না, ঠিক আছে। হ্যাঁ, আমি আপডেট করে নিলাম, আপডেট করার পরবর্তীতে আপনি আপনার মতো করে চাইলে কাজগুলো করতে পারবেন, পুনরায় কোনো সমস্যা হবে না। সেকেন্ড পিক দিস কন্টেন্ট, আমি এটাকে একটু আউটপুটটা দেখি এখান থেকে, সিম্পল এখান থেকে আমি আউটপুটটা দেখবো, জাস্ট ক্লিক হিয়ার, প্রিভিউ দ্য চেঞ্জ। দেখুন, it's not working perfectly, because of that its loading time is over. Okay, আমরা এটাকে একটু পিক জি করছি, স্যার। জাস্ট I can change and refresh now. Yes, আমরা যে কন্টেন্টগুলো দিয়েছি, here it is, আমাদের কন্টেন্ট চলতেছে, এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ ভিডিও আছে। অ্যাকচুয়ালি আমি কিভাবে ভিডিও দিব দেখবো একটু পরে। জাস্ট এটার মধ্যে আমরা এখানে যদি আসি, আমাদের এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা চেঞ্জ করব। জাস্ট অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ দিস হোভার ব্যাকগ্রাউন্ড কালার, সো লেটস সি। এখান থেকে আমরা ব্লু কালার দিব, জাস্ট ইউ সিলেক্ট দিস ব্লু কালার, জাস্ট সিলেক্ট হিয়ার। এটা অ্যাকচুয়ালি লোডিং হচ্ছে না, বিকজ মোর টু সাম সার্ভার ইস্যু, অ্যাকচুয়ালি লোডিং হচ্ছে না, নো কনফিউশন এট অল। ওকে, আমরা যদি এখন কারসার নিই তাহলে দেখবো যে এটা ব্লু হচ্ছে, ওয়াও, ইটস কুল, রাইট। অ্যান্ড এখানে বর্ডার কালারটা কি হবে, আমরা দিয়ে দিচ্ছি বর্ডার কালারটা হোয়াইট হবে, আমরা এখানে বর্ডার কালারটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, সেটা মাস্ট বি আপনাকে করে নিতে হবে, জি আদারওয়াইজ স্যার। এটা কিন্তু এটার সাথে কমপ্লেক্স করে বসবে। দেখুন এখন কিন্তু আমাদের এটা হোয়াইট কালার হয়েছে, আমরা যদি এখন এটাকে কি করে আপডেট করি, and let's see the change. ওকে, সেটা হোভারে কিন্তু আমাদের এই কালারটা আসবে, লেটস সি, হোভারে আমাদের ব্লু কালারটা আসতেছে। আমাদের এখন এখানে একটু লাইভ রিভিউ চেঞ্জেস দেখে দিই, তার দেন হচ্ছে আমরা দেখে ফেলবো এটা কি হচ্ছে। আমরা এখানে দেখছি, এটা আমরা রিফ্রেশ করব, লেটস সি দ্য চেঞ্জ। ওকে,
আমরা এটা একটু দিয়ে দিচ্ছি, সেখান থেকে আমরা এটাকে চেক আউট করে নিচ্ছি। লেটস সি আমাদের এটা হয়ে গেছে। কুল। এই যে বিষয়গুলো হোপফুলি আমরা পারবো ইনশাআল্লাহ। অ্যান্ড at this ইনশাআল্লাহ। moment আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবো। অ্যাকচুয়ালি হাউ ক্যান আই চেঞ্জ দিস ফুল ব্যাকগ্রাউন্ড কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ইমেজেস। সো হিয়ার ইট ইজ। আমরা একটু উপরে যাব, সিম্পল এই যে 6 ডটে ক্লিক করব। সিম্পল ক্লিক দ্য 6 ডট, অ্যান্ড এখানে ডটে ক্লিক করার পর আপনি এখানের মধ্যে এটাকে ফার্স্ট আমরা যেটা করব, ইজ ইট ফুল উইথ ফরম্যাটিং। অফকোর্স মাস্ট বি অন সিলেক্ট দিস ফুল উইথ। যদি আপনি এটা সিলেক্ট রাখেন তাহলে এটা ফুল উইথ হবে না, এটা বক্স হয়ে যাবে। আমি দেখেছি আপনারা যারা অ্যাসাইনমেন্ট করেছেন, এটা কিন্তু আপনারা অ্যাসাইনমেন্টে কিন্তু ফুল উইথ হয় না, এটা বক্স হয়েছে। এখানে এটাকে এক্সটেন্ডেড আছে, এটাকে বেসিক্যালি নো গ্যাপ করে দিব। আপনি যদি নো গ্যাপ না করেন তাহলে এটা অ্যাকচুয়ালি একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যাবে বা একদম বেশি গ্যাপ হয়ে যাবে। আমি এটা হাইটটাকে এই মুহূর্তে ডিফল্ট যে হাইট আছে আমি সেটাই রাখছি। আমি আমার মতো করে আর কোনো হাইট দিচ্ছি না। দ্যাটস আমি এখানে সিলেক্ট করছি না। ওকে, নেক্সট যে প্রসেস সেটা হচ্ছে আমরা এটার মধ্যে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আছে সেখানে গো টু দ্য স্টাইল। আমরা এখানে স্টাইলে যাব। সিম্পল একটু বুঝতে হবে, না বুঝলে বলতে হবে যে স্যার বুঝি নাই। এখান থেকে আমরা নর্মালে যাবে। এখান থেকে যদি আমরা একটু দেখি আমাদের এখানের মধ্যে এই যে ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এখানে গেলে আমরা দেখবো যে আমাদের একটা ইমেজ থাকবে এখানে। দেখুন আমাদের এখানে কিন্তু কোনো ইমেজ নাই এই মুহূর্তে। আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করব, জাস্ট চুজ দিস ইমেজ অ্যান্ড ইউ উইল সিলেক্ট দিস এনি কাইন্ডস অফ ইমেজেস। জাস্ট আমি এখানে একটা কি দিতে পারি, দিস দ্য নেম অফ BBQ, রাইট? জাস্ট আই এম লুকিং ফর সিম্পল BBQ রেস্টুরেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজেস। সো সিম্পল সাইজ BBQ or something ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা সিম্পল BBQ ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে সার্চ দিলাম। as you wanna pick your background image, simple let's go to the select this image and just select your image and find first। আমরা এখান থেকে যে BBQ রিলেটেড কিছু সংখ্যক ইমেজ আমরা নিচ্ছি। কেমন? আমরা এখান থেকে BBQ কোনটাকে নেওয়া যায়? লাইক আমি এটাকে নিচ্ছি, এটা আগুন। খাবার কোথায়? BBQ মানে তো শুধু ফুড থাকার কথা ছিল, রাইট না? জি স্যার, খাওয়া এটা চলবে না স্যার। এগুলো চলবে না, এগুলো খাওয়া দেখা যায় না, তাই না? জি আমি এটাতে যাচ্ছি। এই যে খাবার দাবার এখানে আছে, তাই না? খাবেন নাকি? জি স্যার, খাবার যেখানে বাঙালি সেখানে। সেখানে থাকা যাবে না, ঠিক আছে? যেখানে ট্রানজেকশন আছে সেখানে থাকা যাবে না। ওকে, আমরা এখানে জাস্ট একটা ছবি দিব, জাস্ট বুঝার সুবিধার্থে আপনি আপনার মতো করে ছবিগুলো ক্লিক করিয়েন। তো সেখানে ওখানে যে ছবি আপনি দেখেন যেখানে মধ্যে অ্যাকচুয়ালি উইথ কপিরাইট, অ্যাকচুয়ালি কপিরাইট ছাড়া কিন্তু ছবি আপনি পাবেন না। বাট কপিরাইট ছাড়া কিন্তু বিভিন্ন ওয়েবসাইট সাইট আছে যেগুলো থেকে আপনি কিনতে পারেন। কপিরাইট ছাড়াও কিন্তু ছবি নিতে পারেন, ইটস ফ্রি, টোটালি ফ্রি। আমি এই ছবিটা নিচ্ছি। কেমন? এই ছবিটাতে আমরা সিম্পল একটা লোডিংটা কমপ্লিট হওয়ার পরে সিম্পল রাইট বাটন ক্লিক করে আমি বেসিক্যালি একটা এক্সটেনশন ব্যবহার করি, সেটার সাহায্যে আমি জেপিজি ডাউনলোড করে নিলাম। এই ছবিগুলো বেসিক্যালি ওয়েব ফরম্যাটে হবে। দ্যাটস একটু সাম কনফিউশন থাকতে পারে যে অ্যাকচুয়ালি হাউ ক্যান ইউ ডাউনলোড দিস ইমেজ। জাস্ট আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি। সিম্পল আমি এখান থেকে এই যে সেকশনটা এলিমেন্টারি জায়গাটাতে গেলাম, অলরেডি ডাউনলোড হ্যাজ বিন ফিনিশড। জাস্ট আমরা একটু উপরে যাবো এবং সেখানে আপলোড করবো। যেহেতু আমরা ডাউনলোড করেছি আপলোড ফাইল, জাস্ট সিলেক্ট ফাইল সিলেক্ট করবো অ্যান্ড আমরা আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে এই যে ইমেজটাকে জাস্ট পিক করবো। সিম্পল পিক, সিম্পল ওপেন। বেসিক্যালি আমাদের এই যে ইমেজটা আমরা দিয়ে দিলাম, ইমেজটা দেওয়ার পর আমরা চাইলে এখানের মধ্যে ইমেজের পাশাপাশি চাইলে ভিডিও দিতে পারি। কারণ আমরা পূর্বে দেখেছি এখানের মধ্যে ভিডিও ছিল, রাইট না? কারণ আমাদের ইমেজটা আসবে, আমাদের ইমেজটা পারফেক্টলি আসছে। তাহলে স্যার আমি কিভাবে ভিডিও দিব? জাস্ট কোশ্চেন ইজ অ্যাকচুয়ালি হাউ ক্যান আই ক্রিয়েট দিস ব্যাকগ্রাউন্ড ইমেজ। অ্যাকচুয়ালি ভিডিও দেওয়ার জন্য যে ভিডিও ফরম্যাটিং একটা সাইট আছে, আইকন আছে, সিম্পল ভিডিও অ্যান্ড ইউ না সিলেক্ট ইউর ভিডিও। অ্যাকচুয়ালি এখানে দেখেন আমাদের পূর্বের ভিডিওগুলো এরকম ছিল, তাই না? কিন্তু ভিডিও অ্যাকচুয়ালি আমি ভিডিও পিক করবো। অ্যাকচুয়ালি এই ভিডিও দেওয়ার জন্য আমি সিম্পল ইউটিউবে চলে যাচ্ছি, অ্যাজ আই এম সার্চ দিস BBQ and food something etc etc etc। ওকে, সো সিম্পল আমি সার্চ দিচ্ছি BBQ দিয়ে। অথবা আমরা এখান থেকে যদি ভিডিওতে ক্লিক করি, হ্যাঁ, আমরা গুগল থেকে BBQতে ক্লিক করে যেন হচ্ছে আমরা যদি ইমেজে না গিয়ে যদি সিম্পল আমরা যে সিম্পল ভিডিওস, আমরা এখানে ভিডিও পিক করলাম। আমরা এখানে যে কোনো একটা একটা নিতে পারি। কোনটাকে নেব? ইউটিউব থেকে নিচ্ছি, যেটা ভালো লাগে আপনারা সেই ধরনের একটা নিতে পারেন, কোনো সমস্যা নেই।
অফকোর্স আমি এখান থেকে ইউটিউব লিঙ্কস কানেক্ট করব। আপনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাইট আছে, বিভিন্ন সাইট থেকে আপনি লিঙ্ক আউট করতে পারেন, যে কোনো একটা দিলেই হবে। সিম্পল অ্যাজ এ সার্চ বিবিকিউ। ওকে, আমি সিম্পল বিবিকিউ সার্চ দিলাম, এই যে রান্না বান্না চলতেছে বিবিকিউ। ওকে, আপনি ধরেন এখান থেকে একটু রান্না হচ্ছে, স্পেসিফিক রান্না হচ্ছে, ওই ধরনের একটাকে নেওয়া যায়, তাই না? একটু আগুন টাগুন জ্বলতেছে, হ্যাঁ, কাটা ছিঁড়া হচ্ছে। জি স্যার। আপনি অ্যাকচুয়ালি এখানের মধ্যে মনে রাখবেন, এগুলো কিন্তু আপনার ক্লায়েন্ট দেবে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস। ওকে, তো আমি এখান থেকে জাস্ট একটাকে কল করছি। জি স্যার। এটাকে নিচ্ছি, হ্যাঁ, আমরা এটাকে নিচ্ছি। আচ্ছা, শোনা যাচ্ছে আমাকে পারফেক্টলি? আমরা একটু রেসপন্স করবো। এই মুহূর্তে আমার সাথে কতজন আছে? অ্যারাউন্ড জি 40 স্যার, জন, শোনা যাচ্ছে। 46 জন। আচ্ছা। So একটু আমরা যারা যারা জি আছি স্যার, ফাস্ট শুনতে করে পাচ্ছি একটু স্যার। ফাস্ট করে বুম করে চ্যাট বক্স ইয়েসটা লিখে ফেলবো। ফাস্ট করে চ্যাট বক্স ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি বলার আগেই দিয়ে বলছেন আসলে রিঙ্কু স্যার অনেকেই ফাস্ট করে চ্যাট বক্স ইয়েস। আমাদের যিনি রেসপন্স করছেন একটু কাউন্ট করে ফেলুন কতজন আছে। ওকে, তো বেসিক্যালি আমরা এখানে যদি এই যে ভিডিওটা চলবে বা এখানে ভিডিওগুলো কিন্তু সাউন্ড হচ্ছে, তাই না? আমি চাইলে এখানে অন্যান্য ভিডিওগুলো সার্চ করছে, আমি এই ভিডিওটা দিতে পারি। এটা আবার কাছাকাছি দেখা যায়, আমি এটা নিব না, ঠিক আছে? সো আমি এখান থেকে এখন যে ভিডিওটা আমরা সেই ভিডিওটাকে নেব। অবশ্যই ভিডিওটা একটু দেখে নিতে হবে যে আসলে ভিডিওর কোয়ালিটি বা এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, হ্যাঁ, এটা কত সেকেন্ড পরে কি আসতেছে সেটা দেখতে হবে। আই থিঙ্ক ইটস ওপেন। এই মুহূর্তে এটা ভিডিওর জিনিসপত্র দেখাবে, হ্যাঁ, মোটামুটি রান্না বান্না শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটাকে আমি চাই আমার এটার ব্যাকগ্রাউন্ডে দেওয়ার জন্য। এই মিস্টার মাসুদুর রহমান সাহেব, প্লিজ টার্ন অফ ইউর মাইক্রোফোন। মিস্টার মাসুদুর রহমান স্যার, আমরা এটাকে সিম্পল কি করলাম, এই যে শেয়ারে ক্লিক করলাম, এটাই ক্লোজ করছি। শেয়ারে ক্লিক করলাম, শেয়ারে ক্লিক করে আমরা হচ্ছে এই কপিতে ক্লিক করে দিলাম, মানে এই লিঙ্কটাকে আমরা কপি করলাম। এখানে এসে এই যে ব্যাকগ্রাউন্ডের যে ভিডিও লিঙ্ক আপটা আছে, আমরা জাস্ট এখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড ভিডিও লিঙ্ক আপের এখানটাতে আমরা জাস্ট এটা দিয়ে দিচ্ছি। ক্লিয়ার কথা? কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল বি দিয়ে আমরা পেস্ট করে দিচ্ছি। তাহলে আমরা দেখবো এখানটাতে এই জিনিসটা চেঞ্জ হয়ে যাবে। অ্যান্ড চেঞ্জ অ্যাট দিস মোমেন্ট দিস ভিডিও হ্যাজ বিন চেঞ্জ। আমরা একটু স্ক্রল করে নিচে আসি, এখানে দেখেন একটা ইমেজ কিন্তু দেখাচ্ছে। অ্যাকচুয়ালি হাউ ক্যান ইউ চেঞ্জ দিস ইমেজ? জাস্ট সিম্পল ক্লিক হিয়ার, delete and just add a new image. So here it is. I want to select this image. Actually how can you select the background image only, and তারই সাথে যদি আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে যদি আরও ছাড়লে না আমার কন্টেন্টের সাথে ইমেজের সাথে অ্যাকচুয়ালি ভিডিওটাও আসবে, দ্যাটস আপনি এইভাবে চাইলে ভিডিওটা দিতে পারেন। এখন আপনি এটাকে একটু ডার্ক করলে ভালো হয়, কারণ আপনার কন্টেন্ট অ্যাকচুয়ালি পারফেক্ট বোঝা যাচ্ছে না। জাস্ট ইউ নো সিলেক্ট দিস ব্যাকগ্রাউন্ড ওভারলে, জাস্ট ব্যাকগ্রাউন্ড ওভারলেতে যেতে হবে, সেখান থেকে আপনাকে একটা কালার পিক করতে হবে। জাস্ট ইজ অটোমেটিক্যালি সিলেক্ট দিস ব্যাকগ্রাউন্ড ওভারলে কালার ইজ ব্ল্যাক। জাস্ট আপনাকে এখান থেকে একটু বাড়িয়ে কমে নিতে হবে, দ্যাটস ইট। আপনি একটু লাইট করতে পারেন, একটু ডার্ক করতে পারেন, অ্যাজ ইউর উইশ। আপনি যেটা ইচ্ছেন আপনার মতো করে সেটা আপনি করে নিতে পারেন, নো প্রবলেম। ওকে, সো এটা অ্যাকচুয়ালি কিছু সময় পরে অ্যাকচুয়ালি ভিডিওটা চলবে, হোপফুলি উই ক্যান, রাইট? পারবো ইনশাআল্লাহ? ইনশাল্লাহ। পারবো ইনশাআল্লাহ। ইনশাল্লাহ পারবো স্যার। আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড ভিডিওটা চলা শুরু হয়েছে হচ্ছে। জি স্যার। এভাবে কিন্তু আপনাকে কাস্টমাইজ করতে হবে। ওকে, রান্না বান্না শুরু হয়ে গেছে ওয়েবসাইটে। আমরা যদি এখানের মধ্যে এসে লোডিংটা আপলোড হচ্ছে, আমি এখন এটা শেষ হয় না। এই পরবর্তী পিসার যেগুলো আছে প্রত্যেকটা পিসার কিন্তু আপনাকে একই পর্যায়ক্রমে বা একইভাবে কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে কাজ করতে হবে। ক্লিয়ার? স্যার, জি, ক্লিয়ার স্যার। ডাউনলোড করে ভিডিও ইউজ করা যাবে না স্যার? করা যাবে, করা যাবে। সেক্ষেত্রে আপনার এটা ডাউনলোড করে কেন করবেন না, এটা রিজনটা হচ্ছে আপনি যখন আপনার সার্ভারে ভিডিওটা আপলোড করবেন তখন অ্যাকচুয়ালি আপনার সার্ভারটা বেশি খরচ হবে। আপনি যখন থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ভিডিওটাকে কালেক্ট করবেন লিঙ্কের মাধ্যমে, হোস্টিংটা কিন্তু আমরা যদি ইউটিউব থেকে দিই তাহলে এটা ইউটিউবের হোস্টিং খরচ হচ্ছে, আপনার হোস্টিং কিন্তু খরচ হচ্ছে না। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। বেসিক্যালি আপনি এখানে যে ভিডিওটা দিবেন সেটা চেষ্টা করবেন যে ক্লায়েন্টকে বলে ইউটিউবে বা হচ্ছে অন্য কোনো প্ল্যাটফর্ম বা ব্যামোটার মধ্যে আপলোড করে দেওয়ার জন্য। ওকে স্যার, নেক্সট যে ফিচারটা, ঠিক আছে স্যার। ক্লিয়ার? স্যার। আমরা হচ্ছে এই যে এখান থেকে ধরেন আবার Clear, sir. এটা রিফ্রেশ করব, এটা আমাদের পূর্বেটাই আসতেছে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজটা চেঞ্জ হয়েছে, আমাদের এই বিষয়গুলো আস্তে আস্তে লোডিং হবে। অ্যাট দিস মোমেন্ট জাস্ট বিবিকিউ প্লেসেস সামথিং সিম্পল। আমরা এখান থেকে একটু স্ক্রল করবো, স্ক্রল করে আমরা পরবর্তী যে স্টেপটা আছে আমরা সেই স্টেপটাও কমপ্লিট করে ফেলবো। আচ্ছা, আমাকে একটু ইনশিওর করেন তো আমরা কি এভাবে পারবো কিনা?
আমরা আজকে হেডার পারবো সেকশনে দেখেছি ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ। অনেক স্লো বলার চেষ্টা করেছি এবং ইংলিশ কথা বলার চেষ্টা করেছি, হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমাদের ক্লাসে শুধু রেকর্ডটাই হয়েছে অ্যারাউন্ড 110, আই মিন 1 ঘন্টা 10 মিনিট কথা বলছি। তো আমার একটু যদি বলেন যে স্যার আসলে জি কি স্যার। মানে আমরা পারবো নাকি অন্যান্য যে নেক্সট যে স্টেপগুলো আছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এই পার্টটাও দেখিয়ে দিই কেমন, অ্যাকচুয়ালি আসলে কি করবো। আমরা পরবর্তী যে পার্টটা আছে আমরা সেই পার্টটাকেও দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অ্যাজ অ্যাগেইন আমরা আমাদের যে আউটপুটটা ছিল সেই আউটপুটটাকে আমরা এলিমেন্টর অ্যাগেইন ওপেন করলাম। জাস্ট হোম পেজ ইজ ওপেন উইথ এলিমেন্টর অ্যান্ড সেখান থেকে আমরা আবারও সেট আপ করে নেব। শুভ্র কুমার, মোটামুটি 12:30 বাজে তাই না? জি স্যার, সৌরভ কুমার হবে। সৌরভ কুমার, সরি স্যার হ্যাঁ, স্যার। আমি তো শুভ্র বলে গেছি। সৌরভ সাহেব ক্লাস করছেন, পূর্বগুলো ক্লাস করছেন? হ্যাঁ জি স্যার। স্যার হচ্ছে আমার ওই আপনার অ্যাটেন্ডেন্স শিটের নাম উঠে নাই। আচ্ছা আচ্ছা, সো আমরা যতটুকু করেছি আই থিঙ্ক উই ক্যান, কারণ এই মুহূর্তে অ্যাকচুয়ালি সার্ভারটা অনেক স্লো হচ্ছে, ঠিক আছে? দেখছেন অনেক স্লো হয়ে সে আপডেট জি। লোডিং হচ্ছে। সেখান থেকে আমরা অ্যাকচুয়ালি কন্টেন্টের যে বিষয়টা আমরা এখান থেকে একদম সবগুলো বিষয়কে পারফেক্ট করতে পারবো ইনশাআল্লাহ, রাইট না? ইনশাআল্লাহ স্যার। আমরা এখান থেকে যদি এই বিষয়টাকে একটু দেখি, আমি জাস্ট এই পার্টটা একটু চেঞ্জ করে দেখাচ্ছি, আর আপনাদের পারতে হবে সবার। সো এখান থেকে আমি যাচ্ছি, অনেক স্লো হচ্ছে কারণ এটা লোডিং দিলে, যেমন এখানের মধ্যে একটা কি আছে, ইমেজ আছে, এটা কিন্তু একটা ইমেজ, আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন। So আপনার কাঙ্ক্ষিত অবশ্যই সেই ইমেজটা কিন্তু আপনার কাছে থাকতে হবে। সো লাইক আমি এখান থেকে একটা ইমেজ দিচ্ছি, সিম্পল ফুড ইমেজ, ঠিক আছে? লাইক হিয়ার ইজ ফুড ইমেজ, যদিও এটা একটা ব্র্যান্ড লোগো, হ্যাঁ। So আমি এখানে সিম্পল এটাকে সেই ইমেজটাকে সিলেক্ট করে দিচ্ছি, সিম্পল ইনসার্ট মিডিয়া, ক্লিক দি ইনসার্ট মিডিয়া অ্যান্ড হিয়ার ইট ইজ, রাইট? এরপর যেন আমরা এখানে কন্টেন্ট চেঞ্জ করব, সিম্পল ক্লিক দ্য প্যান আইকন and let's see the content is here. So the woman, the BBQ place, actually I can see the content, simple woman cool, okay? আমরা এখানে সিম্পল মুভমেন্ট কুল নামে যে কন্টেন্টটা আছে আমরা সেটাকে কুল করে দিলাম। এখানে আমাদের যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, যেটা পার্ট অফ ইমেজ সিলেক্ট করবো অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, ঠিক আছে? আপনি চাইলে এখানে মতো অন্য কোনো ইমেজ দিতে পারেন, নো প্রবলেম, ওকে? সো ইউ জাস্ট পিক ইউর ইমেজ অ্যান্ড জাস্ট সিলেক্ট ইউর সেকশন, ওকে? আমি আপাতত এটা চেঞ্জ করছি না, ওকে? আমরা এখানে কন্টেন্ট স্যার। দেবো লাইক আওয়ার ডেলিজিয়াস স্টোরি। তাদের ডেলিজিয়াস স্টোরির মধ্যে অ্যাকচুয়ালি আমাদের ডেলিজিয়াস স্টোরি তো সেম থাকবে, তাই না? আমরা এখানে দিচ্ছি, হ্যাঁ ইউনো আমাদের লাঞ্চে যেখানে মধ্যে কি যেন বলা আছে, আমি জাস্ট দিয়ে দিচ্ছি, অ্যাকচুয়ালি আই জাস্ট চেঞ্জ সামথিং, দ্যাটস ইট, আর কিছু করছি না, ওকে? অ্যাকচুয়ালি আপনাদের যখন অ্যাসাইনমেন্টগুলো দিবেন তখন অবশ্যই ফুল কন্টেন্ট চেঞ্জ করবে, আপনাদের ধৈর্যের একটা বিষয় থাকতে হবে। এবার যে আমাদের এই ইমেজটাকে চেঞ্জ করবে, এটার নাম কি কেউ বলতে পারবেন? হ্যাঁ পারবেন কেউ? বলেন তো। ওমেন কুল। পাঠাই ফেলবো, হ্যাঁ সবার জন্য এখন এটা ওপেন। এটার নাম কি? স্টিক স্টিক কি স্টিক? তো চিকেন হ্যাঁ এই আন্দাজে বলা যাবে না, ঠিক আছে? জেনে শুনে বলতে চিকেন হবে, ঠিক আছে? কে কে খাইছেন? হেই কি শিক্ষা ফাড়াই বলে তো মাথায় ফাড়াই ফেলবে, এটার নাম শিক্ষা না? স্যার এটা শিখতে হবে স্যার। আরে না শিক্ষা, ঠিক আছে স্যার, আমি গাইছি আমাদের কুমিল্লাতে শিক্ষা বলে। আরে না স্যার নোয়াখালী তো বলে স্যার। নোয়াখালীতে বলে না, আপনি বলেন নোয়াখালীর ভাষায় বলেন, হ্যাঁ এটার নাম শিব কাবাব, নোয়াখালীর ভাষায় বলেন। স্যার এটা তো শিখতে হবে স্যার। তাহলে জানেন না স্যার? আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে একটাকে সিলেক্ট করে দিচ্ছি। ইমেজের সাইজটা একটু খেয়াল করতে হবে, চিকেন শাস্ত্রী এটা ইমেজের সাইজটা হচ্ছে 300x600 পিক্সেল, তাই না? 300x600 পিক্সেল। সো ইউ না চেঞ্জ দিস ইমেজ, জাস্ট আই এম সিলেক্ট দিস। আমি যদি এখানে বড় ইমেজ দিই তাহলে কিন্তু এটা পারফেক্ট ইমেজ হবে না, কথা বলছি। দ্যাটস ওয়াই আমাকে এখানে একটা ইমেজ বানাইতে হবে 300x600, কথা বলছি। তো আমি একটা ইমেজ ডাউনলোড করেছি, এই ইমেজটাকে আমি অ্যাকচুয়ালি সেই সাইজ করে দিচ্ছি, এটাকে ওই সাইজ করে দেবো। অ্যাকচুয়ালি ইমেজকে রিসাইজ করার জন্য আমরা এখানে সিম্পল রাইট বাটন ক্লিক করে এডিটে ক্লিক করব, এখান থেকে রিসাইজে ক্লিক করব, পিক্সেলে চলে যাব, এখান থেকে আমরা চেক দিচ্ছি
অ্যান্ড এটা 300 ইন্টু 600 দিয়ে দিব, কারণ ওটা যে সাইজ ছিল আমরা সেই সাইজ করে নিলাম, দেখছেন? আমরা সেভ করে নিচ্ছি। এই পর্যায়ে আমরা এই ইমেজটাকে এখন আপলোড করব। সিম্পল, এখানে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট দ্য ইমেজ। দেখুন আমরা এই শিপ কাপকে রাখবো নাকি অন্য কিছুকে দিব? আচ্ছা, so আমরা এখান থেকে সিম্পল এটাকে আপলোড করব, কারণ আমরা একটু মাত্র যেটাই করেছি। দেখেন কিভাবে আসলে চেঞ্জ করতে হয় কন্টেন্ট, একদম ইজি। আমরা এটা রিসার্চ করছি না, এই যে ওই সাইজের কিন্তু দিতে হবে, অন্য সাইজে দিলে কিন্তু ডিজাইন চাঁদ দেশে চলে যাব। কথা হচ্ছে, আমরা জাস্ট সিলেক্ট করলাম, as আমরা স্যার। ইনসার্ট মিডিয়াতে ক্লিক করে দেব। কি করব? ইনসার্ট মিডিয়া, আনলেস সি দ্য Media। কন্টেন্ট। আমাদের ওই শিপ কাবাবটা এখন চাঁদ দেশে গিয়ে আমাদের এই যে এটা চলে আসছে এখানে। বলেন এটার নাম কি? যারা যারা বলতে পারবেন সবাইকে খাওয়াবো। বলেন এটার নাম কি? খাওয়ার টাকা বিকাশ করে দিব। বলেন। বুম এন্ড কুল। হেই, এটার নাম, এটার নাম বলেন। জাতীয় স্যার, স্টিক জাতীয়। আন্দাজ বৃষ্টি, সব বৃষ্টি জাতীয় হয়ে গেছে। আচ্ছা, এটার নাম আসলে স্যার আমি এটার নাম জানি না। এটার নাম জানি না। যাই হোক, আমরা এখান থেকে অর্ডার দিচ্ছি, কেমন? সিম্পল ক্লিক অর্ডার নাও, ঠিক আছে? অর্ডার, স্যার বাসার অ্যাড্রেসটা দিয়ে দেব নাকি? হ্যাঁ বাসার অ্যাড্রেস দিয়ে দিব? না, এটা অর্ডার করলে তো অর্ডার করতে পারবেন, আপাতত বাসা অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, ঠিক আছে? আমরা এখানে যে এটা স্টাইল চেঞ্জ করবো, এবং ব্যাকগ্রাউন্ড কালারটা জাস্ট চেঞ্জ করে নিচ্ছি। হিয়ার ইজ ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট ব্লু কালার করে নেব, ঠিক আছে? বাটনটার কেমন? আমার বাটনটা ব্লু কালার করে দিচ্ছি। ইটস ডান, ওকে, অ্যান্ড পারফেক্ট। আমরা এটাকে করে নিলাম। এইভাবে হচ্ছে আমরা আমাদের প্রত্যেকটা কন্টেন্টকে চেঞ্জ করব। এটা এখন এই ইমেজটা চেঞ্জ করা যাবে, বলেন যাবে? যাবে স্যার। ইনশাআল্লাহ, আমরা আশা করছি সবাই পারবো, রাইট? সিম্পল আমরা আপডেটে ইনশাআল্লাহ ক্লিক স্যার। করে দেব, আমরা আপডেটে ক্লিক করে দেব, ফাইনালি কমপ্লিট। আমরা এবার আমাদের আউটপুটটা দেখে নিব। দিস ইজ দ্য ফাইনাল আউটপুট। জাস্ট ক্লিক সেকশন, হিয়ার ইজ প্রিভিউ চেঞ্জেস। আমরা এখান থেকে আউটপুটটা দেখে নিচ্ছি। And finally, congratulations. This is the Boom and Cool restaurant. And finally, just make a Boom and Cool restaurant website. মনে রাখবেন, বাংলাদেশের দিকে কোনো বুম এন্ড কুল নামে কোনো রেস্টুরেন্ট হয় সেটা আমার প্রতিষ্ঠান হবে, মনে থাকবো? আমরা এখানের মধ্যে জি স্যার। যে যে বিষয়টা করলাম, হ্যাঁ সেটা ডান, ফার্স্ট কাস্টমার আমি। ঠিক আছে? ফার্স্ট কাস্টমার আপনি। অর্ডার দিবেন নাকি? তাহলে অনলাইনে আমি পেমেন্ট গেটে দিয়ে দিই, দিব নাকি? ইনশাআল্লাহ। হ্যাঁ, খাওয়া ছাড়া অর্ডার দিবেন, কেমন? সরাসরি প্রোডাক্ট তো যাবে না। হ্যাঁ, যাই হোক, মামলা হয়ে যাবে স্যার। না না, এটা এখন তো মামলা হবে না, কারণ এটাতে ফাটাই ফেলবো, একদম মাথা ফাটাই ফেলবো। এখন মামলা হবে কেন? এখন কি আমি বিক্রি করি? So, আমরা বুঝছি এই ক্লিয়ার বিষয়টা, আমরা পারবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার। রাইট? আর so আমি চলে যাচ্ছি আমাদের সাথে কার কাছে যাবো, বলেন কে? অ্যাকচুয়ালি হুই ইজ হি অর শি? জাস্ট ফিডব্যাক দিস টুডে সেশন, জাস্ট 30 seconds only. হুই ইজ হি অর শি? আমার সাথে যিনি রেসপন্স করেছেন তিনি ছাড়া। নাসিম সাহেব হ্যান্ড রাইজ করেছেন। মিস্টার অর্ণব চৌধুরী, অর্ণব সাহেব, only 30 জি seconds. স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি একদম নিউ স্যার, মানে হচ্ছে এর আগে স্যার আমি এগুলো দেখিও নাই, মানে গত ক্লাস থেকে ফার্স্ট দেখতেছি, মানে দুটোটা ক্লাসই করছিলাম, ফার্স্ট আজকে থার্ড ক্লাস। স্যার আমার স্যার অনেক ভালো লাগছে এবং ইনশাল্লাহ পারবো স্যার। ইনশাআল্লাহ। জি স্যার, ইনশাল্লাহ স্যার। জি, of course, best wishes for you, and must be together you can do better inshallah, Mr. Arnob Choudhury. Mr. Kazi সাহেব, স্যার। স্যার আমার এখানে কারেন্ট ছিল না 1 ঘন্টা, আমি একটু পরে ডিসকানেক্ট হয়ে গেছিলাম, কিছুক্ষণ আগে আবার কানেক্ট হয়েছে। আমার অ্যাটেন্ডেন্স একটু দিয়ে দিয়েন। জি জি, অ্যাটেন্ডেন্স এখনো হয় না, অ্যাটেন্ডেন্স দিবার পরে। আর তো আজকে আশা করি রেকর্ডিংটা হয়েছে বোধহয়, তাই হ্যাঁ না? হ্যাঁ, রেকর্ডিং হয়েছে। আচ্ছা, রেকর্ডিংটা পুরো দিব আপনার বলার পরে, বলেন। এখনো রেকর্ডিং চলছে, আপনার কথা রেকর্ডিং এ থাকবে, বলেন। না এইটুকুই আর কি। আচ্ছা, সো আমার সাথে একদম প্রথমে যে কথা বলেছেন, সেখানে আমাদের রিপাত সাহেব, রিপাত সাহেব আর দেয়ার, জি, only 30 seconds. রনি মোল্লা, মিস্টার রনি মোল্লা,
মিস্টার ফিরোজ খান সাহেব, ফিরোজ খান সাহেব, স্যার। জি স্যার। জি, আমি তো স্যার বুঝে গেছে কিছু? একদম, জি স্যার বোঝা গেছে। বিগিনার হিসাবে কিছু কিছু জিনিস একটু কঠিন মনে হইলেও আমার মনে হয় প্র্যাকটিসটা যদি পুরোপুরি করতে পারি ব্যাপারটা ইজি হয়ে যাবে, আপনি ঘুমাই গেছেন, এই আর কি। শুয়ে গেছেন? না স্যার ঘুমাই নেই, মানে না স্যার শুই নেই, টেবিলে বসা। আচ্ছা, জি। আশা করছি ক্লাস রেকর্ডটা আগামীকালকে পেয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সকাল দিকে ক্লাস একটা ইনশাআল্লাহ। দিয়ে দেবো। অ্যান্ড হোপফুলি অনেক অনেক ভালো করে প্র্যাকটিস করতে হবে, বিশেষ করে আপনি যারা মানে বিশেষ করে যারা বিগিনার আছেন। আমি চেষ্টা করেছি জি, স্যার। খুব মানে ইন ডিটেলস কথা বলার জন্য, কারণ একটা থিম কাস্টমাইজেশনের মাধ্যমে আমরা অনেকগুলো থিম যেন কাস্টমাইজ যথাযথভাবে করতে পারি, দ্যাট ইজ দ্য রিজন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার ফিরোজ খান সাহেব। মিস্টার হাদাতুল Thank you. কবির সাহেব, মিস্টার কবির জি সাহেব। স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে ভিডিওর জায়গায় কি জিআইএফ ফাইল ইউজ করা যাবে? করা যাবে, হয় না? আচ্ছা, জিএফ ফাইল অ্যাকচুয়ালি আপনাকে সেখানে নিতে গেলে আমাদের আরও কিছু এক্সটেনশন আছে, যেমন সেটার জন্য আপনাকে যেমন এসভিজি, জিআইএফ, এগুলোর জন্য জি। আমাদের, কারণ আপনি এসভিজি ফাইলটা এখানে আপলোড করতে পারবেন না, সেটার জন্য এসভিজি নামে একটা প্লাগইন আছে। হ্যাঁ, সেই প্লাগইনটা যখন আপনি ইনস্টল করবেন তখন পারবেন, আদারওয়াইজ এটা আপলোডই করতে পারবেন না। আচ্ছা আচ্ছা। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা হচ্ছে রেকর্ডিংটি স্টপ করে দিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।